Hello, assalamu alaikum everyone. ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কি খবর? কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। I'm good, but আমি একটু তোমাদের ক্লাস নিয়ে আমার এই উইকটা নেক্সট উইকটাতে একটু প্রবলেম হবে বুঝছো, সো আমি চাচ্ছিলাম যে উইকের ক্লাস ওই উইকে মেকআপ করে দিতে। সো ইয়া, এর জন্য আই এম সরি গাইজ, একদম লাস্ট মোমেন্টে এইভাবে তোমাদেরকে ডাকছি। কেউ যদি না আসতে পারে দ্যাটস ফাইন, ওদেরকে বলো যে আমি অ্যাটেন্ডেন্সটা জাস্ট ট্র্যাক রাখবো টু সি কে কে এসেছো, বাট ইটস ওকে যদি না আসতে পারো আই প্রোভাইড দ্য রেকর্ডিং আফটারওয়ার্ডস, ওকে? ঠিক আছে, আমরা স্টার্ট করি। আর আমার নেক্সট উইকেও হচ্ছে আল প্রবাবলি বি অন লিভ, সো আমি হচ্ছে একটা ক্লাস আগে করে দিতে চাচ্ছিলাম বুঝছো, সো আই মাইট হ্যাভ টু টেক অ্যানাদার মেকআপ ক্লাস টুমরো, দ্যাট উইল বি মানে একটা অ্যাডভান্স মেকআপ ক্লাস দ্যাট আই উইল মিস ইন দ্য নেক্সট উইক। ওকে, তাহলে আমরা একটু স্টার্ট করি। সো উই হ্যাভ অলরেডি ফিনিশড। কালকে মেকআপ ক্লাসে কি সেম টাইমে আসবে? আই থিঙ্ক ইদার 8:30 অথবা 6:30 7 এরকম টাইমে, অথবা 8:30। ম্যাম আমার 7টা থেকে কুইজ আছে ম্যাম, এই পরপর 2 দিন। আচ্ছা, কখন হলে তোমাদের জন্য ভালো হয়? ম্যাম কালকে 9টা বাজে হলে ভালো হয়। 9টায়? জি ম্যাম। বাকিরাও 9টায়? ইয়েস ম্যাম। আমারও কালকে আবার একটা মেকআপ আছে অ্যারাউন্ড 6:30 তে। ও আচ্ছা আচ্ছা। হুম, কখন তোমার সাজেস্ট করো, কখন ভালো হয়? আচ্ছা, নো ওয়ারিজ নো ওয়ারিজ, আমি ওভাবে করবো। আর একটু হয়তো বা এক নেক্সট 2টা ক্লাস একটু প্রবলেম হবে, বাট আমি রেকর্ডিংটা হোপফুলি দিয়ে দিব। আর রেকর্ডিং দেখে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, ইউ গাইস ক্যান স্টিল কাম টু মি। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? Circular array. সার্কুলার অ্যারে, রাইট? ইয়েস সার্কুলার ম্যাম, অ্যারে, সার্কুলার অ্যারে। রাইট। সার্কুলার অ্যারেতে আমরা কি দেখেছিলাম? হাউ ইজ সার্কুলার অ্যারে ডিফারেন্ট ফ্রম লিনিয়ার অ্যারে? হোয়াট আর দি বেসিক ডিফারেন্সেস? গাইস, বেসিক ডিফারেন্স কি? প্রথম দিকে লিনিয়ারিতে কোনো জিরো থাকে না, বাট সার্কুলারিতে থাকে। তাই এটা ডিফারেন্স? একটু স্পেসিফিকলি বলো। জিরো থাকলেই তোমার লিড সার্কুলারে হয়ে যাবে প্রথমে জিরো থাকলে? সার্কুলার এর হচ্ছে কোনো স্টার্ট স্পেসিফিক স্টার্ট এন্ড নেম ইজ সার্কুলারতে কোনো স্টার্ট এন্ড নাই? ম্যাম সার্কুলার অ্যারে ডিপেন্ডস অন স্টার্ট এন্ড এন্ড। ও ওকে, দ্য থিং ইজ দ্য বেসিক ডিফারেন্স ইজ লিনিয়ার অ্যারে অলওয়েজ জিরো ইন্ডেক্স থেকে স্টার্ট হয়, আর সার্কুলার অ্যারে কোত্থেকে স্টার্ট হতে পারে? এটা যে কোনো ইন্ডেক্স থেকে স্টার্ট হতে পারে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স। আর সেকেন্ড ডিফারেন্স কি? মিস ইন্ডেক্স ইনক্রিজ করতে থাকলে আউট অফ রেঞ্জ হয়ে যেতে পারে। ওটা তো হচ্ছে আমার ফাংশনালিটি, বাট ডিফারেন্সটা কি? সার্কুলারের আন্ডারলাইং প্রিন্সিপালটা কি? সার্কুলার এন্ডস মিট করে। গাইস, ভুলে গেছি? নো ম্যাম, সার্কুলার স্টার্টিং আরেকবার বলবেন? সার্কুলার এন্ডস গুলো মিট করে। সার্কুলার লাস্ট ইন্ডেক্সের পর ইন্ডেক্স কি হবে? দ্য জিরোথ ইন্ডেক্স। গিভ মি আ মোমেন্ট। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। If you have a circular array that looks like this, এটা হচ্ছে ইন্ডেক্স 0 1 2 3 4। ইন্ডেক্স 4 এর পরে আমি যদি বলি 4 এর পরে যাও, আমি কোথায় যাব? আবার প্রথম থেকে স্টার্ট করব, রাইট? ইয়েস ম্যাম। সো এন্ডস দুটো তোমার অ্যাজিউম করতে হবে যে দে মিট। সো আমি যদি বলি জিরো ইন্ডেক্সের আগে কে, নর্মালি লিনিয়ার অ্যারেতে বলবো জিরো ইন্ডেক্সের আগে কেউ নাই, বাট সার্কুলার অ্যারে জিরো ইন্ডেক্সের আগের ইন্ডেক্স ইজ দি লাস্ট ইন্ডেক্স। সো দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দি লাস্ট পয়েন্ট মিট। ইজ দিস ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এটা ছিল লাস্ট ক্লাসের রিভিউ। এখন আমি তোমাদেরকে আল গিভ ইউ গাইস। এখানে কি সবাই বাংলাদেশি, কেন ফরেনার আছো? সরি, ইজ দেয়ার এনি ফরেনার ইন দিস সেশন? ও
Oh, there might be in the ones who have an attendant, right? So, acha, I'll speak in English. So now I'm going to show you some techniques of circular array, and I'm not going to do the code completely for you. That you have to do it by yourself. So suppose a linear array is given to me, okay? Usually a linear array is given. Okay, so 0, 1, 2, 3, 4, 5, 6, sorry. Okay, so this is a linear array and the values are 10, 20, 30, 40, 50. This is 0, 0. Okay. So this is a linear array. What is the length of this array? Seven. 5, What is the length of this array? 6, 7, 8. 7, 7, 6, 7, 5, 7. 6, 7, 8. How many can you store in total? 8. Guys, this is the length is 8. And what is the Yes. size? Size is 5. Right, size is 5. Length is 8 and size is 5, okay? Because there are 5 values. Now I've given you a linear array. What you have to do is you need to convert this linear array into a circular array. Now when I'll tell you that you have to convert it into a circular array, I must also tell you that where this circular array will start from, because a circular array can start anywhere, right? And it's a very important property of a circular array. So if I ask you to convert this to a circular array, so 0, 1, 2, 3, 4, 5, 6, 7, okay? I'll ask you to convert this to a circular array, but I also need to tell you where it will start from, okay? So let's say I want you to convert this to a circular array that will start from index 6, okay? So the point is, so if when I'm giving you the circular, when I'm asking you to convert a linear array to a circular array, remember that I'll do this out of place, okay? I'll create a new circular array of the same length, and then, but how will I form the circular array? I'll have to start from index 6. So 10 will be here, 20 will be here, 30 will be here, 40 will be here, and then 50 will be here. And the empty spaces will be over here, okay? I need to write this method. Is this clear, everyone? Yes, miss. Okay, so let's start writing. Okay, so initially I have a linear array with values 10, 20, 30, 40, 50, and then 3 zeros. Okay, and then the size is 5. Okay, and I'm asking you to form a circular array that will start at index 6. Okay, so first what do we have to do? Guys, what's the first thing I should do? Creating a new circular. Right, I'll have to create a new array, right? So I'll have to create a circular array, and what's going to be the length of this circular array? 8. Same length as my linear array, right? Yes, you're right, it's 8. So I'm creating a new circular array of empty spaces are denoted by 0. So I'm creating a new circular array with empty spaces, okay? And how many empty spaces? Length of the linear array. Okay. In this case, it's 8, but it can vary from one linear array to another. Is this line clear, guys? So I'm creating, so till now, I still haven't copied the values. I have only created
a circular array with empty spaces with a length as much as the linear array. Clear? Yes, ma'am. Okay, now I have to copy the value. Now tell me, how do I copy the values? loop create করে Right, very good. I need a loop, right? So I need a loop that will copy the values. Now tell me, how many times will this loop run for? Same as size. Size times. Very That good, means, size many five. times. Right, so it Yeah. will, if I have 5 values, it will run 5 times because I have to copy 5 values. So how do I do this? So let me take a variable I, and then while I is less than size, this loop will run. And also in the end of the loop, I'll have to increment I, right? I equals to I plus 1. Okay, till now I still haven't done any logical part. I have only written a loop that will run size many times, because if you have to run a loop size many times, I'll have to start from 0 and end right before size. Is this clear, guys? Yes, ma'am. Okay, now tell me what should happen inside the loop. Miss, as long as my variable has is not equal to the size, it's going to create new elements in my list or array. It has to copy the element, right? So copy Yeah. from linear, circular from linear. Linear from linear array to circular array, right? Yes, ma'am. Yes, sir. Okay. Yes. Right. Okay. So how do I do this? So the value from index 0 should be first copied to the value to the index 6. 10 will be copied Yeah. from index 0 of the linear array to index 6 of the circular array. So how do I do this? Miss, we already have mentioned the start, so just normally হয়ে যাবে না, miss? হ্যাঁ, কিভাবে লাইনটা কি হবে? And circular bracket then start is equals to leen bracket I. Is this clear, guys? Miss, can you please say what's happening here in this line? start plus I হবে না So you guys should be able to read this line and understand what's happening here. Sir, what's happening, Aryan? Can you read this line? You should understand this. It কি আছে? Sir of start মানে কি? Starter value কত? Sir of start means আমাদের I এর value equal to হচ্ছে, সেটাই বোঝাচ্ছে, right? Starter value কত এখানে? Starter value 6. হ্যাঁ, so circular 6 এ linear এর 0 index. Linear of I কি? 0. Right. What's happening here? Circular of 6 equals to linear of 0. এটা কি বুঝতে প্রবলেম হচ্ছে? হ্যালো? জাস্ট ভ্যারিয়েবল এর ভ্যালুগুলো এখানে বসে দাও। এগুলো তো একদম বেসিক, কিন্তু বেসিক Okay, না এটা মিস বুঝেছি, ভ্যারিয়েবলের ভ্যালু বসানোর পরে বুঝেছি, মিস। ওকে, এরপর কি করব? start plus I হবে না Yes. তাহলে এক করে ইনক্রিজ হবে স্টার্ট প্লাস আই। yes miss আচ্ছা, ওভাবে করা যায়, বাট আমি বুঝছি তুমি কি করতে চাচ্ছ, বাট ওভাবে করলে একটা প্রবলেম আছে, সেটা তুমি নিজে ফিগার আউট করবে একটু পরে, ঠিক আছে? ওটা করলে একটু miss out of range হয়ে যায় রাইট, ভেরি গুড, আউট অফ রেঞ্জ হয়ে যায়। সো ওখানে ভিতরে মড করে দিতে হবে, ওকে? ওটা একটু শর্টকাট, বা সো বিকজ যখনই আমরা অ্যাডিশন পারফর্ম করবো ইন আ সার্কুলার ইন্ডেক্স, উই শুড অলওয়েজ মড ইট, ওকে? সো আমরা এতগুলো ক্যালকুলেশন আপাতত একসাথে করবো না, ভেঙে ভেঙে করি, বা তুমি যেটা বললো ওটা আমাকে করে তুমি দেখাও, ওভাবেও করা যায়, ওকে? আচ্ছা, অলরাইট, এরপরে কি করবো? সো 0 থেকে ফার্স্টে 6 এ কপি হবে, এরপরে কি হবে গাইস? এরপরে কি হওয়া উচিত? আই একবারে এখানে চলে আসবে। ইন্ডেক্স 1টা কোথায় কপি হওয়া উচিত? 7 এ।
Yes, miss. ওকে, সো এটার জন্য কি হবে? স্টার্ট আই তো এক বাড়ছে, নেক্সট ইটারেশনে আই এক বেড়ে যাবে, স্টার টু কি এক বাড়া উচিত না? Yes, miss. হ্যাঁ, সো কি হবে? স্টার্ট ইকুয়ালস টু Start plus 1. স্টার্ট প্লাস 1। এখন দেখো এটা স্টার্টটা কার ইন্ডেক্স? Start মিস plus লিনিয়ার Start linear index. Aya, you have to pay circular. attention. Start linear index. নো Right? সার্কুলার Circular index. So আমি তোকে এক বাড়াই, নেক্সট এক বাড়াই, ও কি আউট অফ রেঞ্জ চলে যাওয়ার পসিবিলিটি আছে না? yes, ma'am. সো এটাকে কিভাবে এটাকে কিভাবে ফিক্স করব? মড ইউজ করতে পারি না আমরা ইন দিস কেস সো যখনই আমরা অ্যাড করব, যখন আমরা সার্কুলার অ্যারের ইন্ডেক্সের অ্যাডিশন পারফর্ম করব, আমি অলওয়েজ এটাকে মড করব। কি দিয়ে মড করব? মিস লেংথ দিয়ে লেংথ অফ হোম, লিনিয়ার অর সার্কুলার? length of linear length of circular দেখো সার্কুলার ইন্ডেক্স মানে আমি সার্কুলারের লেংথ দিয়ে অলওয়েজ আমি মড করব। এই কেসে ইটস দ্য সেম, কারণ লিনিয়ারের লেংথ আর সার্কুলারের লেংথ দ্য সেম। বাট যদি ডিফারেন্ট হতো, মনে রাখবা আমি যেই সার্কুলারের ইন্ডেক্সকে আমি উপরে আমি অ্যাডিশন পারফর্ম করছি, ওকে দিয়েই কিন্তু আমি ওই সার্কুলারের লেংথ দিয়ে কিন্তু আমি মড করব। বুঝছি গাইস? হ্যালো গাইস, এই লাইনটা আবার একটু রিপিট করবে? একটা কোশ্চেন ছিল লাইক লিনিয়ার সার্কুলার টু মিস লেংথ সেমই হচ্ছে রাইট সো ডাজ ইট রিলি This is what I matter just when- said, that in this case it doesn't matter. But যদি length, if the length was different, linear length যদি এখানে 10 হতো, circular length হচ্ছে 8, তখন কার লেংথে মড করতা? সার্কুলার Always circular length দিয়ে মড করব। In this case it's the same because linear আর circular length same. বুঝছি everyone? জি মিস Yes, miss. Somebody asked me to repeat it, বুঝছো? জি, মিস। Okay, so এই কেসে এটা লিনিয়ার হোক না সার্কুলার হোক ম্যাটার করে না, দুটোর লেংথ সেম। বাট সবসময় কেয়ারফুল থাকবা যে যেই সার্কুলার অ্যারে, এই যে স্টারটা, এটা কি এই সার্কুলার অ্যারেটার আমি ট্রাভার্স করছি এই ইন্ডেক্স দিয়ে। সো আই শুড অলওয়েজ মড ইট উইথ দ্য লেংথ অফ দিস সার্কুলার অ্যারে। আচ্ছা, এখন এই কোডে একটা প্রবলেম আছে, কে বলতে পারবা হোয়াটস দ্য প্রবলেম? প্রিন্ট হয়নি তো কিছু। প্রিন্ট কি করা আমার পারপাস ছিল? মিস ব্রেকটা করা হচ্ছে না while লুপ সেটা মিস আপনার স্ক্রিন চলে গিয়েছে ওয়াইল লুপ কোথায় ব্রেক করা হচ্ছে না? আসছে ম্যাম, আসছে। আসছে এবার মিস ওয়াইল লুপ কোথায় ব্রেক করা হচ্ছে না? মিস while লুপ যদি আমার একটা কন্ডিশন না দেওয়া হয় তাহলে তো ইনফিনিটি পর্যন্ত যাবে রাইট এই যে সো কন্ডিশন, হ্যাঁ ও সরি নেভার মাইন্ড না তাহলে সেটা না লিস্টে প্রিন্ট করানো লাগবে। লিস্টটা প্রিন্টার, এটা কোনো প্রবলেম। প্রিন্ট তো একটা মানে এখানে একটা প্রবলেম হচ্ছে প্রিন্টিং না, প্রিন্টিং তো আমি করতে চাচ্ছি না, আমি জাস্ট কপি করবো রাইট না সার্কুলার অ্যারে। এখানে একটা প্রবলেম আছে, কে বলতে পারবা? জিরো অ্যাড করা যাবে। মিস জিরো গুলো হচ্ছে ই করা যাচ্ছে না মানে মাঝখানে জিরো থাকলে সেটা মাঝখানে জিরো থাকলে কি হবে? ইটস আ সার্কুলার অ্যারে, জিরো তো এমটি স্পেস তো জিরোই থাকবে। গাইজ, এটা নিয়ে তোমাদের কেন মানে কিছু অ্যান্সার শুনে আমার মনে হচ্ছে তোমাদের এখনো কনসেপচুয়াল প্রবলেম আছে। এই যে একটা সার্কুলার তো শুরু হচ্ছে 6 থেকে, সো মাঝখানে স্পেস থাকতে পারে, এই সার্কুলারটা এন্ড হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে, সো এরপরে এমটি স্পেসগুলো, সো দিস ইজ নট আ প্রবলেম। বুঝছি? জিরো মাঝখানে, এখানে তো মাঝখানে না, এন্ডে হচ্ছে জিরোগুলো। গাইজ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ইয়েস, মিস। ওকে, কে বলতে পারবে হোয়াটস দ্য প্রবলেম হিয়ার? Nobody? Acha. So see, for a circular array, its
start index is very important. Okay, the start index is extremely important because when I'm going to traverse a circular array, I'll have to tell you where it starts from. So the start value is stored in the index start, right? Start value is stored over here. So if I change the start value, see inside the loop, if I use start to navigate to traverse through my circular array, start End will বলে change. End কি লাগবে আমাদের? এন্ড তো লাগবে না, তাই না? স্টার্ট তো ওর মতো বেরিয়ে বেরিয়ে এন্ডে চলে যাবে। স্টার্টটা দেখো, স্টার্টটা ভিতরে আমি চেঞ্জ করে ফেলছি না, আমি যখন স্টার্টকে এক এক করে বাড়াচ্ছি, এরপরে এসে আমি যদি জানতে চাই আমার সার্কুলারে কোথায় শুরু হচ্ছে, স্টার্টকে সেটা আমাকে দিবে প্রপার ভ্যালুটা, বিকজ আমি স্টার্টটাকে তো চেঞ্জ করে ফেলছি, রাইট? বুঝছি প্রবলেমটা? এই সার্কুলারের প্রপার্টিটা কি বলো তো? স্টার্টটা কিন্তু ওর প্রপার্টি, স্টার্ট, সাইজ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এগুলোকে তোমরা যদি চেঞ্জ করে ফেলো, পরে গিয়ে কিন্তু আমি সার্কুলার অ্যারেটার ইনফরমেশন পাবো না। সো কখনো স্টার্ট ভ্যালু চেঞ্জ করবো না। তোমার যদি স্টার্টের ভ্যালু ইউজ করার লাগে, হোয়াট ইউ ডু ইজ, বললাম না সবসময় আলাদা আরেকটা ইন্ডেক্স ভ্যারিয়েবল নিয়ে নিবা। ইন্ডেক্স ইকুয়ালস টু আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি কাকে ইউজ করবো? আমি ইন্ডেক্সটাকে ইউজ করবো। সো ইন্ডেক্সকে বাড়ালাম করালাম, বাড়ালাম কমালাম, ইট ডাজ ম্যাটার, ঠিক আছে? বাট আমি যদি স্টার্টটাকে চেঞ্জ করে ফেলি, পরে বের হয়ে কিন্তু আমি আর স্টার্টের ভ্যালুটাকে হারিয়ে ফেলবো যে অ্যারেটা কোত্থেকে শুরু হচ্ছে। সো আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম ইন্ডেক্স নামের, ইন্ডেক্সের ভিতরে আমি 6 স্টোর করে রাখলাম, মানে আমি ইন্ডেক্স ইউজ করবো টু ট্রাভার্স মাই সার্কুলার অ্যারে। ইজ দিস ক্লিয়ার গাইস? Yes, ma'am. ওকে, সো এটা খুবই খেয়াল রাখবা যে কখনো সাইজ, ইন্ডেক্স এগুলোকে অযথা বাড়াবা না। ওকে, সবসময় এই ভ্যালুগুলোকে যদি তুমি চেঞ্জ করো, সো এখানে হবে, ওহ গড, সো নেভার মাইন্ড, আমি এটা ইরেজ করে দিচ্ছি। তাহলে এখানে কি আমি স্টার্ট ইউজ করবো? আর No, ma'am. Index. কি ইউজ করবো? Index. ইন্ডেক্স। ওকে, আচ্ছা, সো সবাই এটা মুছে ইন্ডেক্স লিখে ফেলো। সো কেউ একটু রিপিট করতে পারবা যে প্রবলেম কি স্টার্ট ইউজ করলে? বেসিক্যালি ম্যাম, আমরা যদি স্টার্টটাকে চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমরা যখন কোডটা লুপটা শেষ করার পর স্টার্টের যে মেইন ভ্যালু ছিল ওইটা হারিয়ে ফেলবো, রাইট বা পরে কোথাও স্টার্টের ভ্যালু ইউজ করতে চাইলে তখন স্টার্টের মেইন ভ্যালুটা পাবো। রাইট, সো আমি এখানে ইন্ডেক্স ইউজ করবো। ওকে, সো আমি মিস, একটা কোশ্চেন ছিল, যদি আমরা আগের কোডটা রান করতাম লাইক সার্কুলার স্টার্ট আর ইসে, তাহলে স্টার্টটা কোথায় যে দাঁড়াতো? would it have been start plus 1 or just মানে রান করতে চাই, মানে চেঞ্জ করতে চাচ্ছি স্টার্টের ভ্যালুটা প্রত্যেক লুপে? তো এখানে স্টার্ট প্লাস 1 করলে প্রত্যেকবার এক এক করে বাড়বে। স্টার্টটা পুরোই নষ্ট হয়ে যাবে। প্রথমে 6 হবে, 7 হবে, তারপরে র্যাপ আপ করে 0 হবে, 1 হবে, ইট উইল ইনক্রিজ 1, আর প্রত্যেকবার মড হবে। স্টার্টের উপরেই তো আমি প্রত্যেকবারই তো আমি বাড়াচ্ছি, একবার তো আর বাড়াবো না, বারবার বাড়াবো না লুপের ভিতরে। বুঝছো? ইয়া মিস, সো লাইক মানে ধর মিস, আমাদের আই তো সাইজ পর্যন্ত রান করবে, রাইট? সো সেটা যদি রান করে, wouldn't the start just come to its initial position? হাউ কাম যদি 6 7 0 1 2 এখানে শেষ হবে? What's a size? Never mind. I was thinking about like, sorry. ঠিক আছে, বুঝছো? 5 বার রান করবে তো। ইনিশিয়াল ভ্যালু পর্যন্ত আসতো যদি আমার অ্যারেটা ফুল থাকতো তাহলে। মোট কথা হচ্ছে কখনো স্টার্টটা ইউজ করবো না কোনো জায়গায়, মানে স্টার্টটাকে চেঞ্জ করবো না। ইফ ইউ নিড দ্য ভ্যালু অফ স্টার্ট, অলওয়েজ কপি ইট ইন অ্যানাদার ভ্যারিয়েবল অ্যান্ড ওই ভ্যারিয়েবলটাকে তুমি চেঞ্জ করো। বাট স্টার্টার সাইজ চেঞ্জ করবো না। সাইজ অনলি চেঞ্জ করবা যদি একটা ইনসার্শন হয় বা ডিলিশন হয়, তোমার ভ্যালু কমে বাড়ে, তখন সাইজ চেঞ্জ করবা। স্টার্ট তুমি ট্রাভার্স করার জন্য লাগলে আরেকটা ভ্যারিয়েবলে স্টোর করে দেন ওই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করবা। ওকে, Yes, miss. আচ্ছা, সো এখন দেখো, সো এই কোডটাতে আমি কি করলাম খেয়াল রাখো। এই কোডটাতে আমি একটা লিনিয়ার অ্যারেকে একটা সার্কুলার অ্যারেতে আমি কনভার্ট করেছি। এটার ভিতরে দেখো কাজটা কিন্তু খুব সিম্পল। ওকে, নেক্সট তোমাদের হোমওয়ার্ক হবে, আমি তোমাকে একটা সার্কুলার অ্যারে দিয়ে দিব, তুমি সেটাকে একটা লিনিয়ার অ্যারেতে কনভার্ট করবা। ওকে, বুঝতে পেরেছি হোমওয়ার্ক? ঠিক আছে, সার্কুলারে দিয়ে দিব, ওটাকে লিনিয়ার অ্যারেতে কনভার্ট করবা, তার মানে ও ইন্ডেক্স 0 থেকে শুরু হবে লিনিয়ার অ্যারেটা। এটা একটা হোমওয়ার্ক থাকবে। সো দিস ওয়াজ সার্কুলারাইজ
অ্যান্ড তোমার হোমওয়ার্ক হচ্ছে লিনিয়ারাইজ। আরেকটা হোমওয়ার্ক থাকবে, দ্যাট ইজ, ধরো আমার একটা ফুল সার্কুলার অ্যারে আছে, ওকে, ওর লেন্থটা হচ্ছে ফুল 10, 20, 30, 40, 50, ওকে ওকে। সো ও কোত্থেকে স্টার্ট হয়েছে, লেটস সে ও এই ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। সো দিস ইজ 0, 1, 2, 3, 4, ওকে। ও ইন্ডেক্স 3 থেকে স্টার্ট হয়েছে, ওকে গাইজ, এটুকু বুঝছি? হ্যালো, Yes, ma'am. ওকে। Yes, সো দিস ইজ আ সার্কুলার অ্যারে, যেটা একটা ফুল, ওকে। আমি চাবো এই সার্কুলার অ্যারের মধ্যে একটু এমটি স্পেস অ্যাড করতে, ওকে। মিস সরি মিস শুনতে পাইনি, প্লিজ রিপিট। এই সার্কুলার অ্যারের মধ্যে এমটি স্পেস অ্যাড করব, ওকে ঠিক আছে। সো ও 3 থেকে স্টার্ট হচ্ছে, আমার নেক্সট সার্কুলার অ্যারেটা ঠিক 3 থেকে স্টার্ট হবে, বাট লেটস সে আমি ওর মধ্যে 2টা এক্সট্রা স্পেস চাচ্ছি। সো এক্সট্রা স্পেসটা আমি কোথায় অ্যাড করব? আফটার 50। আফটার 50, রাইট? সো কেমন হবে দেখতে আমার সার্কুলার অ্যারেটা? সো ওর লেংথ হচ্ছে 5। আমি যদি ইফ আই অ্যাড 2 স্পেস, আমার লেংথ হবে 7, রাইট? সো 0, 1, 2, 3, 4, 5, 6, ওকে। আমার সার্কুলারটা এরকম হবে দেখতে, ওকে। কারণ আমার আগে লেন্থ ছিল 7, এখন আমি লেন্থ করেছি 8, 1, 2, 3, 4, 5, 6, সরি, আমার লেন্থ আগে ছিল 5, আমার কি হলো, আমার লেন্থ ছিল 5, ওকে। আমি এখন 2টা এক্সট্রা স্পেস অ্যাড করার জন্য আমার লেন্থ হয়ে যাবে 7, আর শুরু হবে কোত্থেকে, স্টার্টটা সেম থাকবে, ওকে 6, ওকে। স্টার্টটা হবে তোমার 3 থেকে, সেখানে হবে 10, 20, 30, 40, 50, অ্যান্ড দেন এখানে 2টা এক্সট্রা স্পেস থাকবে। সো দিস ইজ কল্ড রিসাইজিং আ সার্কুলার অ্যারে। তোমাকে আমি যে সার্কুলারটা দিয়ে দিব, ওর মধ্যে কিছু এক্সট্রা স্পেস অ্যাড করতে হবে, ঠিক আছে। সো ফর নাও সিম্পলসিটির জন্য রাখতে পারো এক্সট্রা স্পেস, তোমাকে ইউজার দিয়ে দিতে পারে, বা তুমি রাখতে পারো 2 অ্যাড করবা, বাট মেইন কথা হচ্ছে আফটার রিসাইজিং দিস ইউর সার্কুলার অ্যারে শুড লুক লাইক দিস। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? হোমওয়ার্ক মানে এটা হচ্ছে সার্কুলার থেকে সার্কুলার। একটা বড় সার্কুলার অ্যারে, একটা ছোট সার্কুলার থেকে আমি একটা বড় সার্কুলার অ্যারে ক্রিয়েট করবো, ওকে। আচ্ছা, এই ম্যানিপুলেশনগুলো আমরা শিখবো, করলেই তোমার সার্কুলার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দিস এন্ডস দ্য লেকচার অন সার্কুলার অ্যারে। এর তোমার এই হোমওয়ার্কগুলো এটা করার পরে হোপফুলি তোমাদের মোটামুটি সব ম্যানিপুলেশনগুলো তোমরা পারবা, ঠিক আছে। বাট দিজ আর জাস্ট দ্য বেসিক্স। তোমাদের ল্যাবে কিন্তু একটু অ্যাডভান্স প্রবলেম দেওয়া আছে, ওগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা। অলরাইট, সো আফটার সার্কুলার অ্যারে আমরা শুরু করব লিঙ্কড লিস্ট, ওকে। Linked list is a new data structure that is different from arrays. So before linked list, we need to understand the concepts of objects and classes. So কেউ বলতে পারবে what are objects and classes? Object is a part of a class function where we can call it in our code. So Class is like user defined miss, and we can actually assign values to create objects, right? That's আসলে ক্লাসেস এন্ড অবজেক্টসের কনসেপ্ট একটু ডিফারেন্ট। দ্য থিং ইজ, তোমার একটা অবজেক্ট বানানোর আগে ওই অবজেক্টটা তোমার একটা ডিজাইন থেকে আসে, অ্যান্ড দ্যাট ডিজাইন ইজ দি ক্লাস। ফর এক্সাম্পল, ইফ আই আস্ক ইউ টু বিল্ড আ চেয়ার, তুমি চেয়ারটা কিন্তু আগে কার্পেন্টার বানানোর আগে কিন্তু সে একটা ছবি এঁকে নিবে, রাইট, অন দ্য পেপার। So let's say I'm asking you to build a chair. So before you build a chair, you will plan it out. You will plan যে ঠিক আছে ওর ব্যাক রেস্টটা কেমন হবে, সিটটা কেমন হবে, কয়টা পা থাকবে, ঠিক আছে। দ্য বেসিক প্রপার্টি তুমি এটাকে ছবিতে এঁকে নিবা, অ্যান্ড দেন এটার পরে তুমি এটাকে বিল্ড করা শুরু করবা। সো দিস ইজ আ ডিজাইন অন আ পেপার, রাইট? বিফোর উই ক্রিয়েট অ্যান অবজেক্ট, উই ডু দ্য ডিজাইন, অ্যান্ড দেন অ্যাকচুয়ালি এই ডিজাইন থেকে হচ্ছে আমরা অবজেক্টগুলোকে বানাই। সো এরপর এটা দেখে দেখে তুমি অ্যাকচুয়ালি একটা চেয়ার বানাবা, okay? So the actual chair is the object, and this is your class. বুঝছি? Yes, ma'am. Is there anyone Yes, যে এটা এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝো? তোমরা হয়তো বা একটু ডিফারেন্ট ভাবে দেখে আসছো, বাট ফ্রম নাও অন ইউ টু লুক অ্যাট ক্লাসেস এন্ড অবজেক্টস ইন দিস লাইট। এটা আরেকটা আমি যার কাছে
ক্লাসেস অবজেক্ট পড়েছিলাম ইন ব্র্যাক, হিজ নেম ইজ সাদ স্যার। উনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিত যে পিঠার ছাঁচ আর পিঠা। সো পিঠা বানানোর আগে কিন্তু আমার ডিজাইনটা লাগে, পিঠার ছাঁচটা, রাইট? পিঠার ছাঁচের মধ্যে কিন্তু কোনো পিঠা নাই, কিছু নাই, কোনো অবজেক্ট নাই, বাট দ্য ছাঁচ ইজ দ্য ডিজাইন, দ্য টেমপ্লেট, অ্যান্ড ওটার ভিতরে তোমার ব্যাটারটা রেখে দেন দ্য পিঠা ইজ ক্রিয়েটেড। সো দ্য অবজেক্ট ইজ দ্য পিঠা and the chach is the design. Okay, the chach is the class and the pita is the object. So before we create an object, আমরা কিন্তু তার আগে একটা ছাঁচ ক্রিয়েট করে নিই, the design. ডিজাইন কিন্তু আমার একটাই থাকে, আমার অবজেক্ট যদি হয় লেটস সে 100টা, ডিজাইন কিন্তু একটাই থাকবে। ওই ডিজাইন থেকে আমি 100টা অবজেক্ট বানাবো, অ্যান্ড অবজেক্টগুলো এই জন্য ওদের কিন্তু আন্ডারলাইন ফিচার্সগুলো কিন্তু সেম থাকবে। লাইক সবগুলো চেয়ার হবে, সবগুলো তোমার হচ্ছে 4টা পা থাকবে, ঠিক আছে, ব্যাকরেস্ট থাকবে, সিট থাকবে, ঠিক আছে, চেয়ারগুলো সবার সিমিলার প্রপার্টিস থাকবে, অ্যান্ড কারণ সবাই সেম ডিজাইন থেকে আসে। এবার বুঝছি ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। Yes, Miss. ওকে, সো এই কনসেপ্টটা একটু আমরা মাথায় রাখি, এরপরে আমরা এখন লিঙ্ক লিস্টে চলে যাই। সো লিঙ্ক লিস্টে যাওয়ার আগে আমি একটু বেসিক নিয়ে একটু কথা বলবো। সো রিমেম্বার when I first started arrays, I was talking about the memory allocation. সো ধরো এটা আমার মেমরি র্যামের ভিতরে, অ্যান্ড এইটুকু জায়গা ইজ বিং ইউজড ফর পেইন্ট, দিস ইজ ইউজড ফর পেইন্ট, অ্যান্ড এটা ইজ বিং ইউজড ফর ক্রোম, অ্যান্ড ধরো এই পার্টটা ইটস বিং ইউজ, আমার হোয়াটসঅ্যাপটা অন আছে, সো এটা হোয়াটসঅ্যাপের জন্য ইউজ হচ্ছে, অ্যান্ড দেন এই পার্টটা ধরো আমার আর কি অন আছে, আমার ওয়ার্ড অন আছে, সো ওয়ার্ডের জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে। দিস ইজ হোয়াট মাই মেমরি লোকেশন লুকস লাইক, অ্যান্ড এখানে ধরো একটা এমটি স্পেস আছে, ওকে। আচ্ছা, এখানে একটা ধরো আমার এমটি স্পেস আছে, ওকে, অলরাইট। সো এখন ধরো আমি একটা লিস্ট অথবা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি 5 লেংথের, ওকে, 5 লেংথের একটা অ্যারে আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, এখানে কি আমাকে 5 লেংথের একটা অ্যারে ডিক্লেয়ার করতে দিবে? 5টা ভ্যালু রাখবো, 10 20 30 40 50, ওখানে কি আমাকে দিবে এখানে ভ্যালুস রাখতে? No, ma'am. Consecutive কোনো খালি স্পেস নেই। রাইট, কারণ লিস্টে অথবা অ্যারেতে আমার পাশাপাশি ভ্যালুসগুলোকে রাখা হয়, তাই না? তো এখানে কিন্তু আমার পাশাপাশি 5টা স্লট নাই, সো এটা আমাকে অ্যারেতে দিবে না। হাউ এভার এই কাজটা যদি আমি লিঙ্ক লিস্টে করতে চাই তাহলে আমাকে দিবে, কারণ লিঙ্ক লিস্টে আমার মেমরি অ্যালোকেশনটা ডাইনামিক হয়, ভ্যালুসগুলো পাশাপাশি থাকা লাগবে না। ইজ দিস ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, কাজটা কিভাবে হয় এখন দেখি। সো আমি ধরো এখন ভ্যালুস রাখবো, কি কি ভ্যালু রাখবো, 10 20 30 40 50। অ্যারেতে লাগবো না, কারণ অ্যারেটা আমাকে যদি আমি ডিক্লেয়ার করি এখানে আমাকে পাশাপাশি রাখতে দিবে না, দেখা যাবে যে অন্য জায়গায় যাচ্ছে, হ্যাঁ, অন্য মেমরির অন্য জায়গায় যাবে যেখানে পাশাপাশি 5টা ভ্যালু রাখতে পারছে। অথবা ধরো যদি আমার সব মেমরি ফুল থাকে তখন ওই প্রোগ্রামটা ক্র্যাশ করবে, কারণ অ্যারে ইউজ করছি, পাশাপাশি আমার ভ্যালু নাই, সো অলদো আমার খালি স্পেস আছে, পাশাপাশি না থাকার কারণে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারবে না, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো আমি এখন লিঙ্ক লিস্ট ইউজ করে স্টোর করব। সো লিঙ্ক লিস্টের কাজটা আমি তোমাকে দেখাই কিভাবে হয়। সো লিঙ্ক লিস্ট দেখবে যে প্রথমে 10 রাখতে যাবে, ঠিক আছে, সব ভ্যালু দেখানো, ফার্স্ট দেখবে 10 রাখবে। সো 10-এর জন্য দেখো তো খালি স্পেস কোথায় আছে, এইখানে আছে, রাইট? সো এখানে রাখবে 10। এরপর দেখবে 20 কোথায় রাখতে পারি, আমি 20টা এখানে রাখতে পারি, রাইট, খালি স্পেস। এর মধ্যে ধরো আমি ওয়ার্ড যে আমার ফাইল, আমার যে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ছিল, আমি ওয়ার্ডটাকে এখন ক্লোজ করে দিয়েছি, এই স্পেসটা খালি হয়ে গেছে। সো যখন 30 রাখবে ও কি করবে, 30টাকে এখানে রেখে দেবে, ওকে, যে এখানে একটা খালি জায়গা আছে, ও যেখানে খালি জায়গা পায় ওখানে ও ভ্যালু রেখে দেয়। এরপরে দেখবে 40 কোথায়, এখানে একটা খালি জায়গা আছে, there is 40, অ্যান্ড দেন 50 কোথায় রাখবে, এখানে একটা খালি জায়গা আছে, 50 রেখে দিল। এইটুকু বুঝছি? Yes, ma'am. Yes, এখন ব্যাপারটা হচ্ছে এভাবে ছড়া ছিটিয়ে রাখলো, এখন আমি ভ্যালুগুলোকে রিট্রিভ কিভাবে করব? অ্যাড্রেসটা আমরা মনে রাখবো। রাইট, অ্যাড্রেসিংটা খুব ইম্পর্টেন্ট না, কারণ আগে অ্যারেতে
আমি জাস্ট প্রথম সেলের অ্যাড্রেসটা জানি, ওখান থেকে আমি ক্যালকুলেট করে বের করি যে আমার পরের সেল কোথায় আছে, কারণ ওরা পাশাপাশি থাকে। এখানে তো এক একজন এক এক জায়গায় থাকতে পারে, রাইট? 10 এর নেক্সট ভ্যালু এখানে থাকতে পারে, 10 এর নেক্সট ভ্যালু এইখানে থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এখন যেহেতু ভ্যালুগুলো হ্যাপাসেড ভাবে আছে, সো আমার কিন্তু ভ্যালুর সাথে জানতে হবে লোকেশনটাও। ওকে, সো লেটস সে এগুলোর লোকেশন আমি একটু দিয়ে দিই, A B C D E F G H I। ওকে, আচ্ছা, লেটস সে এখানে আরেকটা সেল আছে। ওকে, লেটস সে এখানে আরেকটা সেল আছে, আপাতত এত পর্যন্ত ইউজড আছে এটা। ওকে, লেটস কল দিস Y। আচ্ছা, ওকে, সো এখন বলো আমার ফার্স্ট ভ্যালুটা কোন লোকেশনে আছে? C. সিতে আছে। ওকে, সো সিতে আমার আছে 10। এখন নেক্সট ভ্যালু যাওয়ার জন্য হোয়াট আই উইল ডু ইজ আমি প্রত্যেকটা লোকেশনে আমি ভ্যালু স্টোর করব, সাথে আমি স্টোর করব যে আমার নেক্সট ভ্যালুটা কোথায় আছে। সো 10 এর পরের ভ্যালুটা কোথায় আছে? E, ma'am. ওকে, সো আমি 10 স্টোর করব, সাথে আমি দুইটা ফিল্ড থাকবে। ওকে, একটা ফিল্ড হচ্ছে ভ্যালু, সাথে আমি 10 স্টোর করব, আর আরেকটা ফিল্ড থাকবে নাম নেক্সট। ঠিক আছে, সো আমার দুইটা ফিল্ড থাকবে এখন প্রত্যেকটা লোকেশন, একটা হবে তোমার ভ্যালু আর একটা হচ্ছে নেক্সট। ভ্যালুর মধ্যে আমি অ্যাকচুয়াল ভ্যালুটা রাখবো, I'll keep the value, and in the next field I'll keep the reference of where my next value is. So next value is at E, তাই না? সো আমি এখানে E স্টোর করে রাখবো। সো আমি যদি সিতে যাই আমি পাবো যে ভ্যালু 10, আর আমার নেক্সট ভ্যালু কোথায়? ইতে। ওকে, ইতে এসে কি দেখবো? 20। সো 20 রাখবো, আর সাথে কি রাখবো? নেক্সট এলিমেন্ট রাখবো না, নেক্সট এলিমেন্টের অ্যাড্রেস রাখবো। সো এখানে কি রাখবো? A. এ রাখবো। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এরপর কি করব? এতে F রাখবো। রাইট, এতে দেখছি 30 আছে, আর নেক্সট ভ্যালু আমার কোথায়? এফ এ। সো আমি এখানে এফ রাখবো। 40 সাথে কি রাখবো? নেক্সট ভ্যালু হচ্ছে আমার এইচ এ। 50 সাথে কি রাখবো? আমার নেক্সট ভ্যালু হলো, গাইস 50 সাথে কি রাখবো? ম্যাম এটা তো হচ্ছে কোনো নেক্সট পয়েন্ট করবে না। তাহলে ওটাতে এখানে নান থাকবে, নান অথবা নাল। ফর জি। পাইথন ইটস নান, অ্যান্ড ফর জাভা ইটস নাল। ওকে, আচ্ছা, সো যখন আমার নেক্সট ফিল্ডে থাকবে নান, দিস মিনস যে আমি আমার এন্ডে চলে আসছি লিস্টের। জি ম্যাম। সো সাপোজ ধরো এখন আমি আই ওয়ান্ট টু অ্যাড আ ভ্যালু 60 টু ইট, অ্যান্ড এখানে যে অ্যাপ্লিকেশনটা ছিল এটা আগে যে জায়গাটা অকুপাই করেছিল এটা ধরো এখন খালি হয়ে গেছে। সো আমি লেটস সে 60টা এখানে বসাবো। সো আমি যদি এখন একটা নতুন ভ্যালু অ্যাড করি, ও কোথায়? ও আর কিছু কি আমরা আপডেট করা লাগবে? ইয়েস ম্যাম, আগে যেটা লাস্ট এলিমেন্ট ছিল ওর সাথে এই অ্যাড্রেসটা অ্যাড করব। ওকে, সো ভেরি গুড, রিমেম্বার দিস যে ওয়েন এভার আমার একটা আমার একটা নতুন এলিমেন্ট আমি অ্যাড করছি, তখন আমার লাস্ট যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টের রেফারেন্সটা মানে ওই নোড মানে ওই ভ্যালুটার। সো 50 যেখানে ছিল ওর নেক্সটের মধ্যে আমি রেখেছিলাম যে কেউ নাই, নেক্সটের কোনো ভ্যালু নেই, বাট এখন নেক্সট আপডেট হয়ে যাবে ওয়াই। ওকে, আর এই যে 60 যে ভ্যালুটা ওর নেক্সটের ভিতরে বসে যাবে হচ্ছে গিয়ে নান। ওকে, বুঝছো এভরিওয়ান? ওকে, সো এখন দেখো দিজ আর জাস্ট এই যে আমি যে ভ্যালুগুলোকে এভাবে রেখেছি, দিজ আর নো লঙ্গার সিঙ্গেল ভ্যালুস। একটা ভ্যালুও আছে, সাথে একটা রেফারেন্সও আছে। কার রেফারেন্সও হোল্ড করে? দেখো এই যে আমার এই জিনিসটাই দেখো এখানে কি 10 আছে আর ই আছে। দিস উইল নাও বি ট্রিটেড অ্যাজ অ্যান অবজেক্ট। ওকে, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, যে অবজেক্টের মধ্যে দুইটা ফিল্ড থাকবে, ও একটা ভ্যালু হোল্ড করবে আর ও একটা নেক্সট এলিমেন্ট হোল্ড করবে। ঠিক আছে, বুঝছি? এগুলোকে আমি তাহলে কি ভ্যালুগুলোকে কি আকারে রাখছি? অবজেক্ট আকারে রাখছি। সো এখানে টোটাল আমার কয়টা অবজেক্ট আছে? 6টা অবজেক্ট। যে অবজেক্টগুলো কি হোল্ড করে? একটা ভ্যালু হোল্ড করে, আর নেক্সট অবজেক্টটা কোথায় আছে ওই অবজেক্টের রেফারেন্সটা হোল্ড করে। বুঝছি গাইস? Yes, ma'am. And these objects
will now be called nodes. ওকে, আমি একটা এই যে ভ্যালুগুলো যে রেখেছি এদের ভ্যালুগুলোকে আমি কিসের মধ্যে রাখছি, নোডসের ভিতরে। সো দিস উইল বি কল্ড নোডস। ওকে, নোড একটা একটা ইয়েকে আমরা বলি, একটা অবজেক্টকে বলবো আমরা নোড। আচ্ছা, এখন আমাকে বলো তো এই যে আমি বানালাম আমার ফার্স্ট নোডটাকে, ফার্স্ট নোড না, ফার্স্ট এলিমেন্ট অ্যাড্রেসটা এই নোডটা, রাইট? দিস ইজ মাই 10 and E। right, so this is my first node. এই নোডের মধ্যে আমার কি আছে, এই নোডের মধ্যে একটা ভ্যালু আছে 10 আর এই নোডের মধ্যে একটা রেফারেন্স আছে which is E. ওকে, আর এই somebody had a question? হ্যাঁ, are you sure you can leave, no problem, just watch the recording afterwards. Okay, hope you feel better. Okay, so আর এই নোডটা কোথায়, এই নোডের ভিতরে আছে 10 আর আছে E, আর এই নোডের লোকেশনটা কোথায়, সিতে। এই নোডের লোকেশন হচ্ছে সি। সো বুঝেছি। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে সি আর ই এর ডিফারেন্সটা কি? সামটাইমস কনফিউজিং লাগতে পারে যে কি ব্যাপার, এতগুলো লোকেশন, একটা সি একটা ই, কেউ ডিফারেন্সটা বলতে পারবা? ই হচ্ছে ম্যাম নেক্সট যে অ্যাড্রেসে স্টোর হবে, আর সি হচ্ছে কারেন্ট যেটাতে আছে। ভেরি গুড। সো দিস ইজ মাই ফার্স্ট নোড। এই নোডটার লোকেশন হচ্ছে সি। এই নোডটা আমি যদি সিতে যাই আমি এই নোডকে পাবো, আর এই নোডটা দুইটা ভ্যালু ও হোল্ড করে। ও হোল্ড করে যে ওর নিজের মধ্যে একটা ভ্যালু 10, আর আরেকটা জিনিস, আরেকটা ইনফরমেশন ওর কাছে আমি পাবো যে ওর পরের এলিমেন্টটা কোন লোকেশনে আছে, পরের নোডটা কোন লোকেশনে আছে, ওটার ইনফরমেশন ওর কাছে থাকবে। ঠিক আছে, সো ই ইজ মাই নেক্সট নোডস লোকেশন। সো ইতে চলে যাই, এটা হচ্ছে আমার নেক্সট নোডের লোকেশন। সো এই নেক্সট নোডটা কোথায়, ইট ইজ আন্ডার ই। ঠিক আছে, আর ওর মধ্যে ভ্যালিউটা কি কি, ওর মধ্যে ভ্যালিউ হচ্ছে 20, আর ওর মধ্যে আরেকটা ইনফরমেশন আছে যে ওর পরের নোডটা কোথায়। ঠিক আছে, বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আর এই যে দেখো সি এর পরে যে আমি জানি ই, এই কারণে সি আর ই এর মধ্যে একটা ইনভিজিবল লিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। কোনো লিঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি নাই ওদের মধ্যে। দেখো ওদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই যে কোনো লিঙ্ক কিন্তু নেই, বাট আমি এমনভাবে এই অবজেক্টগুলোকে ক্রিয়েট করছি যে এই নোডের ভিতরে ওর নিজের ইনফরমেশন, ওর নিজের ভ্যালিউ আছে, আর আছে যে আমার নেক্সট নোড কোথায় আছে। সো ওর সাথে ফার্স্ট নোড আর সেকেন্ড নোডকে আমি লিঙ্ক করে দিয়েছি। এরপর দেখো সেকেন্ড নোড আর থার্ড নোডটা কিভাবে লিঙ্ক হচ্ছে, বিকজ আই নো দ্যাট নেক্সট নোড ইজ অ্যাট ই, নেক্সট নোড ইজ অ্যাট এ, আর এর সো আমি যদি 20টা রিড করি 20, আমি নেক্সট নোডে যাওয়ার জন্য আমি কি করব, আমি কোথায় হপ করব, আল গো টু এ। সো এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এর মধ্যে আমার ভ্যালু আছে 30 আর এফ। সো আমি যখন এফ রাখছি তখন আমার অটোমেটিকলি এফ এর সাথে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমার নেক্সট ভ্যালু ইজ অ্যাট এফ। ওকে, নেক্সট ভ্যালু ইজ অ্যাট এফ। সো এ থেকে আমি এফ এ যেতে পারবো। সো একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। এফের মধ্যে ভ্যালু হচ্ছে 40, এরপরে হচ্ছে এফ এর মধ্যে আমার ভ্যালু এফ, এটা হচ্ছে হবে জি, না সরি, এফ এর মধ্যে আমার ভ্যালু হচ্ছে 40 আর এইচ। সো নেক্সট নোড হচ্ছে আমার এইচ এ। সো ওর সাথে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এইচ এ আমার কি আছে 50 আর ওয়াই। ওকে, আই হ্যাভ 50 আর ওয়াই। সো ওয়াই এর আন্ডারে কি আছে আমার, এইচ আর ওয়াইটা লিঙ্ক হয়ে গেল। ওয়াই এর আন্ডারে আমার আছে 6, আর দেখো তো ওর নেক্সট আছে নান। নান মানে কি, যে আমার এরপরে আর কেউ নাই। বুঝতে পেরেছি এটা? Yes, yes. So now this is my actual linked list. This is my linked list, and a linked list consists of nodes. The values are not kept by themselves. The values are contained in objects called nodes. Nodes hold the value as well as the reference of the next node. Clear everyone? Yes ma'am. আচ্ছা, এটা কাইন্ড অফ লাইক আ ব্লকচেইন টাইপ। হ্যাঁ, রাইট। ওকে, আচ্ছা এখন আসি এই লিঙ্ক লিস্টটার সবচেয়ে ইম্পর্টেন্ট নোড কোনটা। আমি যদি এখন লিঙ্ক লিস্টটার রেফারেন্স রাখতে চাই, আমি কি সব রেফারেন্স আমি স্টোর করে রাখবো? প্রত্যেকটা নোডের রেফারেন্স কি আমি ট্র্যাক রাখবো?
গাইস সবকটা নোডে কি Three. ট্র্যাক রাখতে পারি? সবকটা নোড আমার কিন্তু স্টোর করে রাখাটা ডিফিকাল্ট হবে, রাইট? সো আমি কিন্তু জাস্ট প্রথম নোডের রেফারেন্সে যদি আমি ট্র্যাক রাখি প্রথম নোডটা, তাহলে আমি সি থেকে আমি ইতে যেতে পারবো, ই থেকে এ যেতে পারবো, এ থেকে এফ অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো আমার একটা লিঙ্ক লিস্টের প্রথম নোডের রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। সো আমি যদি তোমাকে বলি আমাকে একটা লিঙ্ক লিস্ট পাঠাও, তুমি কিন্তু আমাকে পুরো লিঙ্ক লিস্ট এভাবে পাঠাতে পারবা না, সব ভ্যালুর এক জায়গায় স্টোর করে, সব রেফারেন্স এক জায়গায় স্টোর করে কিন্তু পারবা না। তুমি সিম্পলি আমাকে বলবা যে আমার লিঙ্ক লিস্টটা শুরু হয় সি থেকে, অ্যান্ড দেন তখন আমার কি দেখতে হবে সিতে কি ভ্যালু আছে, নেক্সট কোথায়, ইতে গিয়ে দেখবো ভ্যালু, দেন এতে গিয়ে দেখবো, ঠিক আছে? সো দ্য ফার্স্ট নোডস রেফারেন্স ইজ কল্ড দ্য হেড, ওকে? সো আমি অলওয়েজ একটা হেড ভ্যারিয়েবল মেনটেন করবো, আর এই হেড ভ্যারিয়েবলের মধ্যে কি থাকবে? ফার্স্ট নোডের রেফারেন্স জাস্ট সি স্টোর থাকবে, হেডের মধ্যে কিন্তু 10 ই এগুলো কিছু থাকবে না, জাস্ট সি থাকবে। সো আমি যদি বলি হেডের মধ্যে কি আছে, হেডের মধ্যে জাস্ট সি আছে, সি ইজ দ্য লোকেশন অফ দি ফার্স্ট নোড। Is this clear, guys? Yes, ma'am. So whenever I say that give me the reference of a linked list, what I mean is the head of the linked list, the location of the first node, okay? আচ্ছা, সো এখন আমাকে বলো তো লিঙ্ক লিস্টের অ্যারের মধ্যে তো আমি ফার্স্ট ডিফারেন্সটা দেখলাম যে মেমরি অ্যালোকেশন, যে এখানে ভ্যালুগুলো স্ক্যাটার্ড থাকে ওয়ারাজ অ্যারেতে পাশাপাশি থাকে। এখন আরেকটা ডিফারেন্স বলো তো, দেখি কেউ পারো কিনা অ্যারে আর লিঙ্ক লিস্টে। সো অ্যারেতে কিন্তু আমার ইন্ডেক্সিং ছিল, রাইট? আমি যদি বলতাম আমাকে ইন্ডেক্স 3 এর ভ্যালু দাও, ইন্ডেক্স 3 এর ভ্যালু কি হতো? 0 1 2 3। ইন্ডেক্স 3 এর ভ্যালু কল করলে কিন্তু আমাকে 40 দিত, কারণ ও কি করতো, ও জানে ভ্যালুগুলো পাশাপাশি থাকে। সো প্রথম লোকেশন থেকে আমি কাউন্ট করতাম যে 3 ঘর পরে কোন লোকেশনটা কি হবে, ওকে? সো অটোমেটিকলি অ্যারেতে লোকেশনটা ক্যালকুলেট হয়ে যে 3 নম্বর ইন্ডেক্সের লোকেশনও বের করে আমাকে 40 দিয়ে দিত। ওয়ারাস এখানে কিন্তু ইন্ডেক্সিং বলে কিছু নাই, আমার নিজের একটা ইন্ডেক্সিং বানিয়ে নিতে হবে। সো লেটস এটা 0 1 শুরু হচ্ছে अगेन 0 থেকে 0 1 2 0 1 2 3 4 5, ওকে? ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি ইন্ডেক্স 3 এর ভ্যালু তুমি আমাকে দাও, আমি কিন্তু ফার্স্টেই এসে কিন্তু ফার্স্ট লোকেশন থেকে কিন্তু আমি ইন্ডেক্স 3 এর লোকেশন জানতে পারবো না। আমার কি করতে হবে? 0 ইন্ডেক্স থেকে আমার ইন্ডেক্স 1 এ আসতে হবে, 1 থেকে 2 তে আসতে হবে, 2 থেকে দেন আমার 3 তে আসলে দেন আমি বলতে পারবো ইন্ডেক্স 3 এর ভ্যালু হচ্ছে 40। সো ইন লিঙ্কড লিস্ট আমাকে র্যান্ডম অ্যাক্সেস দেয় না, আমি একটা র্যান্ডম ইন্ডেক্স যদি আমি চাই ইন্ডেক্সের ভ্যালু কি, আমাকে প্রথম থেকে ট্র্যাভার্স করে এসে ওই ইন্ডেক্সটাকে রিচ করতে হবে। ওয়ারাস অ্যারেতে ওই ইন্ডেক্সটাকে একদম একটা স্টেপেই রিচ করে, বিকজ ভ্যালুগুলো পাশাপাশি থাকার কারণে। সো অ্যারেস অ্যালাউ র্যান্ডম অ্যাক্সেস, বাট লিঙ্কড লিস্টস ডু নট অ্যালাউ র্যান্ডম অ্যাক্সেস। Is this clear, everyone? Yes, ma'am. মানে তাহলে হচ্ছে আমরা লিঙ্ক লিস্টে যে কোনো এলিমেন্ট অ্যাভয়েড করে নেক্সটে যেতে পারবো না, অলওয়েজ হ্যাঁ, হচ্ছে রাইট। রেফারেন্স ধরে ধরে যেতে হবে। নেক্সট ধরে ধরে যেতে হবে, সবসময় ট্র্যাভার্স করে করে যেতে হবে, ওকে? আমি ইচ্ছা করলে আমি এফ ইন্ডেক্সের ভ্যালুটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে Right, পারবো না, directly আমার পারবো না। সি থেকে যাওয়া লাগবে। ভেরি গুড। হ্যাঁ, বুঝছি গাইস? ইয়েস ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক কনসেপ্ট ওয়াইজ উই আর মোর লেস ডান। এরপরে আমরা কোডে চলে যাব, বাট তার আগে আমি একটু বলি। সো একটা লিঙ্ক লিস্টের মেইন প্রপার্টিটা হচ্ছে ওর হেডটা। সো একটা লিঙ্ক লিস্টের আমি যখনই বলবো লিঙ্ক লিস্ট দাও, আমি ওর হেডটা মিন করবো, ওকে? ওর হেডটা আমার মেনটেন করা লাগবে। আরেকটা হচ্ছে লিঙ্ক লিস্ট বানানোর জন্য কিন্তু আমার এরকম সিমিলার টাইপের অবজেক্ট লাগবে, রাইট? এরকম অবজেক্ট থাকবে যার অবজেক্টের মধ্যে একটা ভ্যালু থাকবে আর আরেকটা নেক্সট নামের একটা ফিল্ড থাকবে। সো এই অবজেক্টগুলো বানানোর জন্য আমি একটা নোড ক্লাস ক্রিয়েট করে ফেলবো, ওকে? সো লেটস কল দিস দ্য নোড ক্লাস। তোমরা এটা যে ল্যাঙ্গুয়েজে আছো, নোড ক্লাস আমি ক্রিয়েট করব। এই ক্লাসের মধ্যে কি থাকবে? নোড ক্লাসটার মধ্যে দুটো ভ্যারিয়েবল থাকবে। কি কি? একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে নেক্সট, ওকে? সো এবার বুঝছি ক্লাস অ্যান্ড অবজেক্টের ব্যাপারটা। যেহেতু আমার সিমিলার টাইপের অবজেক্ট লাগবে, এর জন্য আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করে নিলাম যে যখনই আমার একটা অবজেক্ট লাগবে আমি ওর থেকে আমি একটা অবজেক্ট বানায় ওকে ইউজ করব।
ওই অবজেক্টটাকে ইউজ করবো, বিকজ এই সব অবজেক্টগুলোর কিন্তু property same, okay? Inside it values are different but properties কিন্তু same. Like you can have 2 chairs যাদের number of legs, design সব same but ধরো color different, ঠিক আছে? So field গুলো সবার same but ভিতরে তোমার like value will vary from one node to another, but প্রত্যেকটা ক্লাসের নোডের একটা ভ্যালু থাকবে, একটা ইন্ডেক্স থাকবে, সরি ভ্যালু থাকবে আর একটা নেক্সট ফিল্ড থাকবে। Is this clear everyone? Yes ma'am. ওকে, সো আমরা এখন কোডে চলে যাই। ম্যাম এই নেক্সটটাকে কি পয়েন্টার বলে? পয়েন্টার বলতে হচ্ছে বুঝায়? রাইট। ওকে, সো এখন আমি একটা লিঙ্ক লিস্ট বানাবো। ওকে, সো আমি একটা লিঙ্ক লিস্ট ক্লাস স্ট্রাকচার, আমি এখানে কোনো ক্লাসটা তোমরা ক্রিয়েট করে নিবা। ক্লাস ক্রিয়েট করার যে সিনট্যাক্স আছে দ্যাট উইল ভ্যারি ফ্রম জাভা টু পাইথন। সো আমি কিছু দেখাবো না, জাস্ট তোমাদেরকে বলে দিব যে একটা লিঙ্ক লিস্ট ক্লাস ক্রিয়েট করবা। এই লিঙ্ক লিস্ট ক্লাসের ভিতরে তোমার কি কাজটা করতে হবে ওটা আমি তোমাকে বলবো, ঠিক আছে? সো লিঙ্ক লিস্ট ক্লাসটার মধ্যে কি থাকবে? এই লিঙ্ক লিস্টটা থাকবে। ওকে, সো একটা লিঙ্ক লিস্টের মেইন প্রপার্টিটা কি? The head of the linked list. So you need to maintain a global variable or a class variable called head for the linked list, ঠিক আছে? So আমি head নামের একটা global variable আমি মেইনটেইন করব, যে আমার লিস্টটার প্রথম নোডটাকে আমি ওখানে রেখে দিব, সো দ্যাট যখনই আমার লিঙ্ক লিস্টটাকে ইউজ করা লাগে আমি ওই হেডটাকে পাস করে দিব। So এবার বুঝছি, do we understand why the head needs to be a global variable or a class variable? Can you please repeat? আচ্ছা, একটা লিঙ্ক লিস্টের মেইন প্রপার্টিটা কি? মেইন ওর রেফারেন্সটাকে আমি কিভাবে ধরে রাখি? হেডের মধ্যে, তাই না? সো এই হেডটাকে আমার গ্লোবালি আমার এটাকে অ্যাক্সেস করা লাগবে, এই হেডটা সেম থাকবে সবসময়। Yes ma'am. আমি যদি একটা লিঙ্ক লিস্টকে প্রিন্ট করতে চাই, আমি লিঙ্ক লিস্টটাকে চাই আমার হেডটা রাখতে হবে। সো তুমি লিঙ্ক লিস্টটা যখন ক্রিয়েট করবা, ওর যে প্রথম নোডের রেফারেন্সটা ওটা কিন্তু এমন একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে হবে যে ভ্যারিয়েবলটাকে তুমি পরেও যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারো। সো এই ভ্যারিয়েবলসগুলোকে বলা হয় দ্য ক্লাস ভ্যারিয়েবল, মানে এই ক্লাসের একটা প্রপার্টি অথবা গ্লোবাল ভ্যারিয়েবল। Are you guys acquainted with this term? Are you guys familiar with the term global variable or class variable? Yes ma'am. They're basically the same thing, okay? So linked list, এই ক্লাসটার মধ্যে যে লিঙ্ক লিস্টটা থাকবে ওর হেডটা ধরে রাখার জন্য আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবল হেড মেইনটেইন করব, ঠিক আছে? যারা জাভাতে করো হেড ভ্যারিয়েবলটাকে আগে তোমরা হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করে নিবা, এই যে হেড ভ্যারিয়েবলটা আগে ডিক্লেয়ার করে নিবা, আর যারা পাইথনে কোড করো এটা কনস্ট্রাক্টরের ভিতরে তোমরা এটাকে ডিক্লেয়ার করবা, ঠিক আছে? সো এখন আসি কনস্ট্রাক্টরের ব্যাপারে, দ্যাট ইজ, সো আমি যখন সো আসি আমি এখন আমার লিঙ্ক লিস্ট ক্লাসের ভিতরে, এটার ভিতরে আমি এখন কাজ করব। সো আমার কাজটা হবে এরকম যে আমাকে একটা অ্যারে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আমাকে একটা অ্যারে পাঠিয়ে দিবে, ওই অ্যারের থেকে আমি একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব। ওকে, সো আমি এখন নতুন একটা জায়গায় চলে যাই, বেটার হবে। সো আমাকে একটা অ্যারে দিয়ে দিবে, অ্যারেটার মধ্যে 5টা ভ্যালু আছে, 10, 20, 30, 40, 50, ওকে? এই অ্যারে থেকে আমি এভাবে নোড ক্রিয়েট করে করে একটা লিঙ্ক লিস্ট বানাবো, ঠিক আছে? সো এই লিঙ্ক লিস্ট ক্লাসটা থাকবে, এটার ভিতরে আমার কি থাকবে দেখো, এটার ভিতরে আমার একটা কনস্ট্রাক্টর থাকবে।
কনস্ট্রাক্টরটা কি নিবে? কনস্ট্রাক্টরটা অ্যারে নিবে, লেটস কল দিস অ্যারে এ। আর এই অ্যারে থেকে ওর কাজ হবে আমাকে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা। বুঝছি এটুকু? Yes, ma'am. ওকে, সো আমি যখনই লিঙ্ক লিস্ট ক্লাসটাকে ক্রিয়েট করব, আমার লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করার জন্য আমি একটা অ্যারে পাঠিয়ে দিব, অ্যান্ড দ্যাট অ্যারে উইল বি ইউজড টু ক্রিয়েট দ্যাট লিঙ্ক লিস্ট। এখন বলতো লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার জন্য আমার আরেকটা জিনিস লাগবে, কি লাগবে সেটা? Like a value or node. হ্যাঁ, আরেকটা নোড ক্লাস লাগবে না? সো রিমেম্বার, তুমি কিন্তু একটা নোড ক্লাসও লিখে রাখবা, যে নোড ক্লাসের মধ্যে কি থাকবে? একটা ভ্যালু নামের একটা ফিল্ড থাকবে, আর একটা কি থাকবে? নেক্সট নামের একটা ফিল্ড থাকবে। ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, এখন আমাকে বলো তো টাইপটা কি হবে? সো ভ্যালু যে রাখবো, ওর ডেটা টাইপটা কি হবে? এখানে কেউ জাভাতে কোড করো? Yes, ma'am. জাভাতে কোড করলে কিন্তু মাস্ট সবসময় ডেটা টাইপ দিয়ে দিতে হয়, তাই না? সো ভ্যালুর ডেটা টাইপটা কি হবে? গাইস, ভ্যালুতে কি রাখছি? 10। Integer. হ্যাঁ, সো এটা হবে তোমার Integer, ইন্ট ma'am. টাইপের। ওকে, ইফ ইউ ওয়ার ডুইং ইট ইন জাভা, এটা হবে ইন্টিজার। আচ্ছা, আর পাইথনে করলে লাগবে না, বাট তারপর ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ভ্যালুর ডেটা টাইপ হবে একটা ইন্টিজার। আর নেক্সটের ডেটা টাইপটা কি হবে? এটাকে আনসাইন্ড ইন্টিজার। নেক্সটের ডেটা টাইপ, নেক্সটের মধ্যে আমার কি থাকবে? লোকেশন থাকবে না? মেমরি অ্যাড্রেস হিসেবে কার অ্যাড্রেস থাকবে? একটা নোড ক্লাসের একটা নোড অবজেক্টের একটা অ্যাড্রেস থাকবে। কি? সো Yes, নেক্সটের ma'am. টাইপ কিন্তু হবে নোড, কারণ ডাটা নেক্সটের টাইপ Data type টা কি node? ডেটা টাইপটা হবে নোড। হ্যাঁ, কারণ আমি নেক্সটের ভিতরে কি রাখছি? একটা অবজেক্টের রেফারেন্স রাখছি না? Yes, ওই ma'am. অবজেক্টটা কি টাইপের অবজেক্ট? নোড। তো যারা Yes, ma'am. জাভাতে করছো, নেক্সটের ডেটা টাইপটা কিন্তু হবে নোড, আর ভ্যালু ডেটা টাইপটা হবে ইন্ট। আর যারা পাইথনে করছো, ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে ভ্যালু ডেটা টাইপটা হবে ইন্ট, যদিও লেখা লাগে না। আর নেক্সট কি হোল্ড করছে? একটা নোড অবজেক্টের রেফারেন্স হোল্ড করছে। সো নেক্সটের টাইপ কিন্তু ইজ অ্যাকচুয়ালি নোড টাইপের নোড, আর একটা নোডের রেফারেন্স হোল্ড করছে। ঠিক আছে? সো সেম গোস ওভার হিয়ার। আমি যখন একটা লিঙ্ক লিস্ট ক্লাস ক্রিয়েট করব, আমার যেখানে হেড ভ্যারিয়েবলটা থাকবে, হেড কিন্তু একটা নোডের রেফারেন্স হোল্ড করে। সো যারা জাভাতে কোড করো, people who are coding in Java, you guys will have to declare the global variable outside like this, node head. For Java it's going to be like this, একটা head variable থাকবে, আর ওর টাইপটা কি হবে? ও একটা নোড অবজেক্টের রেফারেন্স রাখে, সো ওর টাইপ হবে নোড। আর যারা পাইথনে করো, ডেটা টাইপ নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নাই, তোমরা ডেটা টাইপটা ভিতরে থাকবে, রাইট? সেলফ ডট হেড তোমরা কিভাবে ডিক্লেয়ার করো? সরি, যারা পাইথনে করো তোমরা এইভাবে করো, রাইট? সেলফ ডট হেড, তাই না? Yes, ma'am. রাইট? আচ্ছা, সেলফ ডট হেড হচ্ছে আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবল হেড মেনটেন করছি, আর এই হেডের টাইপটাও কিন্তু অ্যাকচুয়ালি নোড টাইপের। হেড কি হোল্ড করবে? আমার প্রথম নোডের রেফারেন্সটা। এটুকু বুঝছি গাইস? Yes, ma'am. ওকে, সো জাস্ট ইজ একটা গ্লোবাল ভ্যারিয়েবল লাগবে। আচ্ছা, এখন আসি আমরা কিভাবে লিঙ্ক লিস্টে ক্রিয়েট করব। ওকে, সো লিঙ্ক লিস্টের প্রথম নোডটা খুব স্পেশাল, কারণ প্রথম নোডের রেফারেন্সটা এই হেড নামের ভ্যারিয়েবলে স্টোর থাকে। সো প্রথমে আমি কি করব? ফার্স্টে আমি এই যে 10 যে আছে ওর নোডটাকে আমি ক্রিয়েট করব। কিভাবে করব? সো ফর জাভা, সো ফর পাইথন আমরা নতুন অবজেক্ট কিভাবে ক্রিয়েট করি? self dot head equals to node, and value কি পাঠাবো? 10, sorry, a of 0 আর none. দেখো তো এটা বুঝছি কিনা? দেখো, what I did over here is আমি একটা নোড অবজেক্ট বানিয়েছি। ওকে, আর যদি জাভাতে হতো, জাভাতে কিভাবে লিখতাম? নোডের আগে একটা নিউ কথা বলা লাগতো, সেলফ ডট ইকুয়ালস টু নিউ নোড, নিউ কিওয়ার্ডটা ইউজ করে আমি এটাকে বানাতাম। যারা জাভাতে করছি, ডোন্ট ফরগেট দ্যাট। ওকে, আচ্ছা, তো আমি যখন নোড ক্রিয়েট, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের ভিতরে ভ্যালিউ ফিল্ডে আমার বসে গেছে 10, আর নেক্সট ফিল্ডে আমার ভ্যালু বসে গেছে 10, আর নেক্সট ফিল্ডে আমার আপাতত আছে নান। ওকে,
ওকে? আর যখনই আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়, অলওয়েজ রিমেম্বার, আপাতত আমার আছে কম্পিউটারটাতে কোনো প্রবলেম হচ্ছে, আপাতত আছে নান। ওকে? আর যখন একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমার মেমোরি লোকেশন জাস্ট চেক করছে যে আমি একটা অবজেক্ট স্টোর করার কোথায় লোকেশনটা আমি পাবো। ওই যে রিমেম্বার মেমোরি অ্যালোকেশন, জাস্ট এক জায়গায় খুঁজে যে কোন একটা স্পটে আমাকে এই অবজেক্টটা রাখতে দিবে। অ্যান্ড ওই স্পটটা ও যখন বের করে, লেটস সে দিস ওয়াজ অ্যাট দ্য লোকেশন সি, যে একটা সি লোকেশনে আমি এই দুটো ভ্যালু রাখতে পারবো, 10 আর নন, তখন এই নোটটা ওখানে ক্রিয়েট হয়। আর এই রেফারেন্সটা আমি কার মধ্যে স্টোর করছি? হেডের মধ্যে। ইজ দিস ক্লিয়ার গাইস? আমি ফার্স্ট লাইনে কি করেছি? Yes, ma'am. ওকে, হেড নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে যার মধ্যে এখন কি স্টোর? জাস্ট সি। আর সি এর আন্ডারে আমার একটা অবজেক্ট আছে, দ্যাট ইজ আ নোড দ্যাট হ্যাজ দ্য ভ্যালু 10 আর নান। আচ্ছা, এরপর একটু সাজেস্ট করো তো আমি কি করতে পারি? And next, elementor জন্য address add করতে হবে। মানে নতুন একটা নোড ক্রিয়েট করতে নতুন হবে, একটা নোট ক্রিয়েট করতে করে ওদেরকে লিংক করতে হবে, রাইট? হবে। এরপর আরেকটা নোড ক্রিয়েট করবো, লিংক করবো, আরেকটা নোড ক্রিয়েট করবো, লিংক করবো। সো এই কাজটা কি রেপিটেটিভ না? জি ম্যাম, লুপ নিয়ে করতে হবে। এই কাজটা আমি লুপে করব। সো বাইরের কাজটা আমি কেন লুপে করলাম না? প্রথম নোটটা, ম্যাম হেড তো একটাই মানে। রাইট? ওকে, সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। সো এখন আসি, আমি একটা লুপ চালাবো। লুপটা শুরু হবে কোত্থেকে? জিরো ইন্ডেক্সটা বানিয়ে ফেলেছি, ইন্ডেক্স 1 থেকে স্টার্ট হবে না? Yes, ma'am. সো আই এর ভ্যালু হবে তোমার 1। ওকে, আর আমি কতটুকু যাব? লেটস সে এটা একটা ফুল লেন্থের অ্যারে। সো আই উইল while I is less than length of 8. ওকে, এন্ড এটার ভিতরে আমি এখন কাজটা করব। আচ্ছা, ফার্স্টে আমার কি করা লাগবে? নিউ একটা নোট ক্রিয়েট করতে হবে। ভেরি গুড। সো x ইকুয়ালস টু, আমি একটা নতুন নোড ক্রিয়েট করছি। এই নোডের মধ্যে আমি কি পাঠাবো? নেক্সট a1 a of I, রাইট? a of I আর আপাতত নান থাকবে। নান। এখনো কিন্তু আমি ইন্ডেক্স ওরকে নিয়ে নোড বানাচ্ছি, পরের নোড কোথায় থাকবে এটা কিন্তু আমি এখন জানি না, ঠিক আছে? সো এই লাইনটা করার কারণে হোয়াটস হ্যাপেনিং, এই লাইনটার জন্য আমার এরকম একটা নোড ক্রিয়েট হলো। ওকে, আমি একটা নোড ক্রিয়েট করলাম। এই নোডটা যখন ক্রিয়েট হচ্ছে, লেটস সে দিস নোড ইজ অ্যাট ই। ওকে, আর এই নোডের রেফারেন্সটা কার মধ্যে স্টোরড? x নামের ভ্যারিয়েবলের উপরে। ওকে, x পয়েন্টস টুয়ার্ডস দিস নোড, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ডিফারেন্ট EBC হচ্ছে, লেটস সে দিস নোড ইজ অ্যাট, এটা ধরি আমি অ্যাট দিয়ে দিচ্ছি। ওকে, সো দিস ইজ অ্যাট C, দিস নোড ইজ অ্যাট C। এই নোডের লোকেশন হচ্ছে অ্যাট, লেটস সে উত্তরা। ওকে, দিস নোড ইজ অ্যাট উত্তরা। সো আমি যখন একটা নতুন নোড ক্রিয়েট করছি, আমার খুঁজছে যে একটা কোথায় আমি একটা নোড ক্রিয়েট করতে পারবো যেখানে আমার একটা ভ্যালু থাকবে a of I is 20, আর নেক্সট সরি 20, আর নেক্সট হচ্ছে নান। ওকে, এটা বানালাম। আর এই আমি যে সেকেন্ড নোডটা ক্রিয়েট করেছি ওর রেফারেন্স হচ্ছে উত্তরা, ইট ইজ স্টোরড ইন x। আচ্ছা, ক্রিয়েট করলাম নোড। এরপরে কি করব? সেভ ডট হেডে নামকে এক্স করে দিতে হবে, মানে ওই নামটা আপডেট করতে হবে। এখন আমার লিঙ্কটা ক্রিয়েট করতে হবে না, আমার জাস্ট নোড ক্রিয়েট করলে কিন্তু হবে না, লিঙ্কটা ক্রিয়েট করতে হবে। সো কার লিঙ্ক চেঞ্জ করব? এই নোডটা, তাই না? আর এই নোডের রেফারেন্সটা কোথায় স্টোরড? সেভ ডট হেডে ম্যাম। হেডে স্টোর, ঠিক আছে? তাহলে দেখো তো, এই প্রথমবার আমি হেডের সাথে ওকে লিঙ্ক করব, বাট এর পরে যখন আমি আরেকটা নোড বানাবো তখন কি আমি হেডের সাথে লিঙ্ক করব? তখন তো আমার এই নোডটার সাথে লিঙ্ক করতে হবে, রাইট? এর পরের নোডটাকে। Yes, ma'am.
সো প্রিভিয়াস নোটটার সাথে। রাইট, সো প্রত্যেকবার আমি যখন নতুন নোট বানাচ্ছি আমি কার সাথে লিঙ্ক করছি? দ্য লাস্ট নোড ইন মাই লিস্ট। Yes, miss. সো ওয়েন আই এম ক্রিয়েটিং দ্য লিঙ্ক লিস্ট, আমার লাস্ট নোটটা খুব ইম্পর্টেন্ট, যে ধরো এখানে আমি লিঙ্কটা করে ফেললাম, বাট এরপর যখন আমি আরেকটা নোট বা অ্যাটাচ করব, লিঙ্ক করব, তখন আমার কার সাথে ওকে লিঙ্ক করতে হবে? দ্য লাস্ট নোড ইন মাই লিস্ট। সো লিস্টে ক্রিয়েট করার সময় আমার লাস্ট নোটটাকে লাগে, বিকজ ওর সাথে আমি আমার নতুন নোটকে লিঙ্ক করব। এর জন্য হোয়াট উই উইল ডু ইজ, আমরা আরেকটা ভ্যারিয়েবল মেনটেন করব, নাম হচ্ছে টেল। টেইলের ভিতরে এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল না, জাস্ট একটা লোকাল ভ্যারিয়েবল। এই টেলটাকে আমি অনলি ইউজ করব লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? আর এই টেইলের মধ্যে আমি সবসময় কি স্টোর করে রাখবো? আমার লাস্ট নোডটা। সো প্রথমে দেখো লুপের বাইরে যখন আমার একটা নোড ছিল, এটাই আমার হেড, এটা আমার ফার্স্ট নোড, আর একটা নোড যদি থাকে এটাই আমার টেল না? Miss. সো টেল হবে হচ্ছে তোমার সেলফ ডট হেড। সো টেইলের আমি একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে আসি টেল। সো টেলটাকে আমি ফর সিম্পলিসিটি লেটস কল ইট টি, ওকে? লেটস কল ইট টি, টেল। যখন আমার জাস্ট একটা নোড, হেডও এটাকে পয়েন্ট করছে, টেইলও এটাকে পয়েন্ট করছে, বুঝছি? তাহলে এখন বলো, লুপের ভিতরে আমি প্রথমে একটা নোড বানালাম, এরপরে বলো আমি কিভাবে লিঙ্কটা ক্রিয়েট করব। এখনো কিন্তু লিঙ্ক ক্রিয়েট হয় নাই, সো লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করব? সো খেয়াল রাখো এই 10 কিন্তু ভ্যালু নামের একটা VAL লিখি, ওকে? ভ্যালু নামের একটা ফিল্ডে স্টোর, আর নানটা হচ্ছে নেক্সট নামের একটা ফিল্ড আছে, NEXT। নেক্সটের মধ্যে কিন্তু তোমার নেক্সটের ভিতরে নান স্টোর। এখন আমি কার নেক্সটকে আপডেট করব? টেইলের নেক্সটকে আপডেট করব না? যে টেইলের নেক্সটটা শুড বি দিস, এই যে এই লিঙ্কটা ক্রিয়েট করব। সো এই লিঙ্কটা ক্রিয়েট করার জন্য আমার কি করতে হবে? নেক্সটের ভিতরে আমি কি বসিয়ে দিব গাইস? নেক্সটের ভিতরে আমার কি দিতে হবে? নতুন তো এই নোটটার রেফারেন্সটা, রাইট, হুইচ ইজ অ্যাট উত্তরা। এটা করতে হবে না? সো এটা আমি কোড ওয়াইজ কিভাবে করব? t.tail.next, টেইল যাকে রেফার করছে এই নোডের নেক্সটটা হয়ে যাবে ইকুয়ালস টু এক্স, বিকজ এক্স এর মধ্যে হচ্ছে নতুন নোডের রেফারেন্স স্টোর। সো t.next এর ভিতরে আমি নতুন নোডটার রেফারেন্স দিয়ে দিয়েছি, অ্যান্ড এটা দেওয়ার সাথে সাথে একটা এরকম একটা ভার্চুয়াল লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। ইজ দিস ক্লিয়ার? এটা হচ্ছে টেল। শুধু এক্স দিলে কি হবে? কি দিতে চাচ্ছ তাহলে? মানে এক্স এর মধ্যে তো এলিমেন্টও আছে, মানে ভ্যালুটাও আছে, নেক্সটও আছে। না, তো এটাই একটা ভুল। এক্স এর মধ্যে জাস্ট উত্তরা আছে, এক্স কিন্তু জাস্ট রেফারেন্সটা হোল্ড করে। আমি যদি বলি এক্স ডট ভ্যালিউ হচ্ছে 20, এক্স ডট নেক্সট ইজ নান, বাট এক্স এর মধ্যে কি দুইটা ভ্যালু স্টোর? বলো তো, এই দুটো এগুলো স্টোর, সরি হ্যাঁ, শুধু হচ্ছে রেফারেন্সটা স্টোর করে। রাইট? এটা বি ভেরি কেয়ারফুল যে আমারটা অবজেক্টের সব ভ্যালু কিন্তু তোমার এটার ভিতরে লোকেশনের মধ্যে থাকে না, মানে ভ্যারিয়েবলের মধ্যে থাকে না, ওকে? দিস ইজ জাস্ট আ রেফারেন্স ভ্যারিয়েবল। এক্স এর মধ্যে কি আছে? কারণ এক্স ডট নেক্সট দিলে আমরা হচ্ছে পরের থার্ড এলিমেন্টের অ্যাড্রেসটা পাবো। রাইট, এক্স দিলে তুমি থার্ড এলিমেন্ট, এক্স দিলে কিন্তু তুমি কোনো থার্ড এলিমেন্টের অ্যাড্রেস পাবে না, এক্স দিলে 20ও পাবা না, এক্স দিলে তুমি কি পাবা? এই উত্তর, রাইট? ইজ দিস ক্লিয়ার গাইস? হ্যালো? ইয়েস মিস, এটা কি? আচ্ছা, আমি আমার সেকেন্ড নোটটাকে করলাম, ঠিক আছে? এরপরে বলো এখানে আর কিছু কি করা লাগবে আমার? টেইলটাকে তো আপডেট করতে হবে। রাইট, এরপরে দেখো আমি যখন লুপে ঘুরে আসবো, এরপর যখন আমি একটা নতুন নোট ক্রিয়েট করব, ও তো টেইলের সাথে আমি অলওয়েজ অ্যাটাচ করছি, তাই না? সো আমার যখন নতুন নোট লিঙ্ক হয়ে গেছে, আমার এখন দুইটা নোট, আগে আমার এইটা টেইল ছিল, লিঙ্ক করে দেওয়ার পর কি এখন আমার এইটা টেইল হয়ে গেছে না? সো আমার টেইলটাকে আপডেট করা লাগবে না। টেইল নাও পয়েন্টস অ্যাট দি ফার্স্ট নোট, বাট ওয়ান্স আই হ্যাভ লিঙ্কড ইট, ইজন্ট দিস মাই টেইল? ইয়েস ম্যাম। তাহলে আমি এটা কিভাবে আপডেট করব? টেইল ইকুয়ালস টু এক্স হয়ে যাবে না? নাও ইয়েস ম্যাম। টেইল
আগে টেল হচ্ছে সি কে পয়েন্ট করছিল, বাট এখন আমি টেলকে কি করব, কেটে নিয়ে এসে আমি টেলকে এখানে আপডেট করে দিব, বিকজ নাও দিস ইজ মাই নিউ নোড, সরি দিস ইজ মাই নিউ টেল। কারণ এরপরে যখন একটা নতুন, আমি দেখো অলওয়েজ টেল ডট নেক্সট দিয়ে আমি অলওয়েজ লিঙ্কটা করছি, নতুন যখন একটা নোড আনবো আমার তো টেলের সাথে লিঙ্ক হবে, তো আমার কিন্তু টেলকে আপডেট করে দেওয়া লাগবে। আচ্ছা, আর কিছু চেঞ্জ করা লাগবে এখানে? আই আপডেট করতে হবে। রাইট, বিকজ আমি এখন 0 দিয়ে বানিয়ে ফেলেছি, শ্রেণী দিয়ে বানিয়ে ফেলেছি, আই হচ্ছে এখানে ছিল, আই পয়েন্টেড হিয়ার, আই হচ্ছে এখানে পয়েন্ট করছিল, এখন আমার আইকেও আপডেট করা লাগবে। ওকে, আইটাকে আমার এখন 1 বাড়ায় নিতে হবে, সো আইটাকে বাড়াই নিই, আই উইল কাম ওভার হিয়ার, সেটার জন্য আমি কি করব, এখানে আই ইকুয়ালস টু আই প্লাস 1। এখন যারা একটু কনফিউজড, আমরা এখন এই কোডটাকে একটু ট্রেস করি, ট্রেস করলেই বের হয়ে যাবে এখানে কি হচ্ছে। ওকে, অলরাইট, সো নেক্সট ইটারেশনে আই প্লাস 1, আই হয়ে গেল 2। এখন ঘুরে আসতেছি, ফার্স্টে কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু নোড এ অফ আই। সো আমি একটা নতুন নোড বানাচ্ছি, এই নোডের একটা রেফারেন্স, যখন একটা নতুন অবজেক্ট মানে একটা রেফারেন্স ক্রিয়েট হয়ে যায়, সো লেটস সে দ্য রেফারেন্স ইজ অ্যাট গুলশান। ওকে, এই নোডের আন্ডারে আমি কি রাখছি, এ অফ আই উইচ ইজ এ অফ 2 ইজ 30, অ্যান্ড আপাতত রাখছি নান। ওকে, অ্যান্ড এই যে নোটটা বানিয়েছি ওর রেফারেন্সটা কোথায় স্টোর হয়ে যাচ্ছে, এক্স নামের একটা ভ্যারিয়েবলে। সো এই যে এক্স ছিল, এখন এক্স এর মধ্যে আর এটা নাই, এক্স এর মধ্যে এখন আমি একটা নতুন একটা নোড ক্রিয়েট করেছি, ওর রেফারেন্সটা আমি এক্স এর মধ্যে রাখছি। এরপরে দেখো কি হচ্ছে, টেল ডট নেক্সট, রিমেম্বার টেল সবসময় আমার লাস্ট নোডকে পয়েন্ট করে। সো আপাতত আমার লিঙ্ক লিস্টটা যেটুকু বানিয়েছি, দিস ইজ মাই লাস্ট নোড, সো টেল ডট নেক্সট, দ্যাট ইজ টেল এখন এই নোডটাকে পয়েন্ট করছে, উত্তরের আন্ডারে যে নোডটা, ওর ডট নেক্সটটা নান মুছে এখন কি বসে যাবে, এক্স বসে যাচ্ছে, রাইট? এক্স হচ্ছে আমার নতুন নোডটার রেফারেন্স হোল্ড করে। সো এক্স এর মধ্যে কি স্টোর, গুলশান, সো এখানে এখন কি চলে যাবে তোমার, ওর ডট নেক্সট টি ডট টেল ডট নেক্সটের মধ্যে গুলশান চলে যাচ্ছে, গুলশান চলে যাওয়ার সাথে সাথে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে, বিকজ এখন উত্তরার ভিতরে আছে যে 20 আর নেক্সট নোড হচ্ছে গুলশানে। বুঝছি গাইস এই লিঙ্কিং এর পার্টটা, এই যে লিঙ্ক টেল ডট নেক্সট বেসিক্যালি এক্স ডট নেক্সট হইতেছে, তাই না? এক্স ডট নেক্সট কিন্তু নান, টেল ডট নেক্সট ইকুয়ালস টু এক্স হচ্ছে, প্লিজ গুলশান, এক্স ইজ গুলশান। আপাতত টেল ছিল আমার এই 20 নামের ভ্যারিয়েবল, পরে কোনো নোড ছিল না। এখন আমি বলছি যে আমার টেইলের পরে একটা নতুন নোড আসছে গুলশান, সো টেইলের ডট নেক্সটের মধ্যে আমি গুলশান দিয়ে দিচ্ছি। আর গুলশানটা কোথায় স্টোর, এই যে নতুন যে একটা নোড বানিয়েছি ওই নোডের রেফারেন্স হচ্ছে এক্স এর মধ্যে স্টোর। বুঝতে পেরেছি? সেকেন্ড টাইম যখন লুপটা খুললো, এটা একটু আগে করে করবেন ফার্স্ট টাইম। আচ্ছা, সো সেকেন্ড টাইম যখন লুপটা ঘুরলো তখন আমার কি কি আপডেট করলাম এটুকু বুঝছি, যে আপাতত লুপের এন্ডের সময় টেল এখন এই নোডটাকে পয়েন্ট করছে, আর সেকেন্ড লুপটা শুরু হওয়ার সময় টেল এই নোডটাকে পয়েন্ট করছে, আই এই নোডটাকে পয়েন্ট করছে। এরপর আমার এই লাইনটা এক্সিকিউটেড হচ্ছে যে এক্স ইকুয়ালস টু নোড, মানে এখানে আমি একটা নতুন নোড বানাচ্ছি, রাইট? সো আমি এখন কি হচ্ছে, একটা নতুন নোড হচ্ছে, এই নোড যখন একটা নতুন নোড হয় এই নোডটাকে কি আমি একটা লোকেশনে ক্রিয়েট করছি না? ইয়েস ম্যাম। এই নোডের একটা লোকেশন জেনারেটেড হবে যে এই নোডটা কোথায় থাকবে, দিস লোকেশন ইজ দ্যাট গুলশান। ওকে, আর এই গুলশানটা কোথায় স্টোরড হবে, এই নোডের লোকেশনটা এক্স এর ভিতরে, ঠিক আছে? যখন ঘুরে আসবে তখন আমি আরেকটা নতুন নোড বানাচ্ছি, মানে আমি এক্স কে রিপ্লেস করি, দেখো এক্স ইকুয়ালস টু নতুন নোডের রেফারেন্স রাখছি, সো এক্স এখন গুলশানে পয়েন্ট করছে। এই লাইনটা বুঝছি? ও অলসো নোড যে আমি বানিয়েছি নোডের ভিতরে কি কি ভ্যালু পাঠিয়েছি, এ অফ আই হচ্ছে 20 অ্যান্ড নেক্সটের মধ্যে রাখছি নান। সো এই লাইনে এইটুকু কাজ হয়েছে, বুঝেছি এইটুকু? আমি বলতে এখানে 30 বসবো তো। ও সরি 30, হ্যাঁ সরি 30 বসবে এখানে।
জি ম্যাম এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, এরপরে এই লাইনটাতে আসি। টেইল ডট নেক্সট হচ্ছে নাল। টেইল হচ্ছে আমার কারেন্ট লাস্ট নোড। আমি যদি এখন নতুন একটা নোড আমি লিংক করব, আমার লাস্ট নোডের ডট নেক্সটটাকে আপডেট করতে হবে না? যে উত্তরার পরে আমার নোডটা কোথায়? গুলশানে। তো জি উত্তরের মধ্যে আগে আমার লাস্ট নোডটা ছিল, এখন আমার লাস্ট নোডটাকে আপডেট করতে হবে যে এই নোডের পরে এখন আরেকটা নোড চলে আসে। সো ওর ডট নেক্সটটাকে চেঞ্জ করতে হবে। উত্তরার মধ্যে নেক্সট ভ্যালু কি? সো উত্তরার রেফারেন্সটা কার মধ্যে স্টোরড? টেইলের মধ্যে, রাইট? জি ম্যাম। সো টেইল ডট নেক্সট মানে উত্তরার যে নেক্সটটা আছে ওখানে এখন কি বসে যাবে? ওখানে এখন গুলশান বসে যাবে, বিকজ ওর ডট নেক্সট ভিতরে আমি এক্স দিচ্ছি, আর এক্স এর মধ্যে কি স্টোর? এই যে নতুন নোডের রেফারেন্স স্টোর। সো এখানে একটা লিংক হয়ে গেছে। বুঝতে পেরেছি এখন? ইয়েস ম্যাম। ওকে, এরপর আমার একটা নতুন বলো। মানে এটা বুঝতে পারছি, মানে আমার কোশ্চেনটা করার কারণ ছিল যে আমরা যখন হচ্ছে এই যে পরের লাইনে টেইলকে আবার এক্স করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তো লুপটা ঘুরে যখন এই এক্স এ আসতেছে, মানে টেইল ডট নেক্সট আসতেছে, এই মোমেন্টে তো টেইলের ভিতরে আমার এক্সট্রা রাখা আছে, কারণ আমরা টেইলকে এক্স করে দিচ্ছি। না তখন এক্স এর ভ্যালু তো আপডেট হয়ে গেছে, দেখো এই আচ্ছা লাইনটা। হ্যাঁ, ওকে জি জি ওকে, সো দেখো আগে আমি টেইল ইকুয়ালস টু এক্স করছি, বুঝতে পারছি ম্যাম, এখন ক্লিয়ার। মানে এক্সটা তো পরে চেঞ্জ হয়ে রাইট যাচ্ছে। রাইট, লুপটা শুরু হওয়ার এটা সময় নিয়ে একদম রাইট রাইট, হ্যাঁ। সো দেখো এখন আমার নতুন, আমি এরপরে যখন আমি নতুন নোটটাকে লিংক করে ফেলেছি, দিস ইজ নো লঙ্গার মাই টেল, নাও দিস ইজ মাই টেল। সো আমি টেল ইকুয়ালস টু এক্স করে দিচ্ছি, বিকজ এক্স এর মধ্যে গুলশান। এখন আমার নতুন লাস্ট যে নোটটা, লাস্ট নোট এখন আমার উত্তরাতে আর নাই, লাস্ট নতুন একটা নোট অ্যাড করে ফেলছি, তো লাস্ট নোট হচ্ছে আমার গুলশানে। এটা করলাম, আর আরেকটা কি করলাম, আর এটা হচ্ছে আমি আইটাকে এক বাড়িয়ে দেওয়া লাগবে। ওকে, সো আই এক বাড়িয়ে দিয়ে আই এখন এখানে চলে আসছে। এখন আসি নেক্সট ইটারেশন। নেক্সট ইটারেশনে কি হচ্ছে? নাও নেক্সট ইটারেশনে আবার দেখো এক্স কে আপডেট করছি, যে এক্স ইকুয়ালস টু নোড, নতুন একটা নোড বানাচ্ছি। সো এগেন আই এম ক্রিয়েটিং আ নিউ নোড, অ্যান্ড এই নতুন নোডের যে রেফারেন্সটা ওটাকে আমি স্টোর করছি এক্স এর ভিতরে, ঠিক আছে? প্রত্যেকবার নতুন নোড বানিয়ে আমি হচ্ছে এক্স এর মধ্যে স্টোর করে রাখছি। সো এই নোডটা হচ্ছে এক্স। ওকে, এই এক্স এখন এই নোডকে পয়েন্ট করবে, আর লেটস সে ওর লোকেশন হচ্ছে this is at Chittagong. Okay, this one is at Chittagong, and এই নোডের মধ্যে আমি কি পাঠাচ্ছি? a of I which is 30, a of I পাঠাচ্ছি 30, a of I পাঠাচ্ছি 30, and আপাতত আছে none। এরপরে কি করছি দেখো, এই নোডটাকে লিংক করার জন্য টেল ডট নেক্সট ইকুয়ালস টু এক্স করে দিচ্ছি, যে লাস্ট নোডের ভিতরে আমি এখন ওর সাথে লিংক করে দিব। সো এখানে আর নান থাকবে না, টেল ডট নেক্সট হচ্ছে আমার কারেন্ট লাস্ট নোড, ওর ডট নেক্সটের মধ্যে আমি দিচ্ছি এক্স হুইচ ইজ চিটাগং। সো লিংক হয়ে যাচ্ছে, কারণ এই নোডের ডট নেক্সটের মধ্যে এখন চিটাগং চলে যাচ্ছে। ওকে, সো আমি টেল ডট নেক্সট এক্স করার সময় এই যে নতুন নোড যে বানিয়েছি, ওই নতুন নোডের রেফারেন্সটা আমি আমার লাস্ট নোডের ভিতরে রেখে দিচ্ছি। এইটুকু সবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, করার সাথে সাথে আমার নতুন নোট চলে আসছে। সো এখন দিস ইজ নো লঙ্গার মাই টেল, নাও আমার টেল হবে এইটা। ওকে, সো টেলকে আমি এক ঘর আপডেট করে দিচ্ছি। সো নাও দিস ইজ মাই টেল। ওকে, সো টেল, ওপস কি করলাম, সো এটা হচ্ছে এখন আমার টেল। আচ্ছা একটু দাঁড়াও, এখানে পয়েন্ট করছে। সো টেলটাকে এখন আমি টেল ইকুয়ালস টু এক্স, তো এক্স চিটাগংকে পয়েন্ট করছে, এটা এখন আমার টেল হয়ে গেল। ওকে, অলরাইট, টেলকে আপডেট করলাম, তারপর আই এক আপডেট হবে, আই আপডেট হয়ে যাবে 4, I is now 4 points here, I points here। সো ঢুকে কি হবে? अगेन নতুন একটা নোড আই, বাই দ্য ওয়ে আই কিন্তু চেক হচ্ছে লেংথের কি কম আছে, হ্যাঁ লেংথের ভ্যালু হচ্ছে 5, 4 is less than 5। সো ঢুকবো, ঢুকে হচ্ছে আমার একটা নতুন নোড ক্রিয়েট হবে,
নতুন নোডের রেফারেন্সটা থাকবে, স্টোর হবে এক্স এর মধ্যে। ওকে, নতুন নোডটাকে আমি নিয়ে আসছি, এক্স ওর মধ্যে থাকবে। অ্যান্ড লেটস সে দিস নোড ইজ অ্যাট দি লোকেশন মহাখালী। ওকে, আর এই নোডের মধ্যে আমি কি রাখছি, এ অফ আই হুইচ ইজ 50 অ্যান্ড নেক্সট হচ্ছে নান। এরপরে কি করছি, লিঙ্ক করবো কিভাবে, টেইলের সাথে। সো কারেন্ট লাস্ট নোড হচ্ছে টেইল, টেইল ডট নেক্সট, ও ডট নেক্সটের মধ্যে এক্স এর ভ্যালু যাবে। আর এক্স এর মধ্যে রিমেম্বার 50 নান এগুলো কিন্তু নাই, এক্স এর মধ্যে তোমার আছে মহাখালী। সো এখানে তোমার টেল ডট নেক্সট আপডেট হয়ে বসে যাবে মহাখালী, দিস ইজ অ্যাট মহাখালী। অ্যান্ড এটার সাথে সাথে তোমার কি হবে, লিঙ্ক হয়ে যাবে, বিকজ চিটাগং থেকে এখন আমি মহাখালী যেতে পারবো। সো একটা লিঙ্ক হয়ে গেল। এরপরে কি করছি, যেহেতু আমার একটা নতুন নোড চলে আসছে, দিস ইজ নো লঙ্গার মাই লাস্ট নোড, নাও দিস ইজ মাই লাস্ট নোড। সো টেল এখন হয়ে যাবে এক্স। ওকে, টেল হয়ে গেল এক্স, টেল ইকুয়ালস টু এক্স, মানে এক্স যেটা নতুন নোডটার রেফারেন্সটা এখন টেলের মধ্যে। সো টেল নাও পয়েন্টস টুয়ার্ডস মহাখালী বিকজ রাইট নাও দিস ইজ মাই লাস্ট নোড। ওকে, এরপরে কি হবে, আই এক বেড়ে যাবে, আই এক বেড়ে আই হয়ে যাবে 5। সো give me a moment. So I এখন কি হয়ে যাবে, I ভ্যালু 5 হয়ে যাবে। 5 is not less than 5. So লুপ শেষ হয়ে যাবে। অ্যান্ড দেখো আমার লিঙ্ক লিস্টটা ক্রিয়েট হয়ে গেছে। Is this clear everyone? হ্যালো, মিস। সো আমি যখন কনস্ট্রাক্টর থেকে বের হয়ে আসবো, আমার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই যে মাঝখানে যে রেফারেন্সগুলো, এটা কিন্তু আমি কোথাও স্টোর করে রাখিনি, জাস্ট হেডটাকে আমি কিন্তু আছে আমার কাছে, হেডের কাছে প্রথম নোড। এর জন্য দেখো আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছিলাম টেইল নামে, যাকে আমি আপডেট করে করে লিস্টটাকে আমি বানিয়েছি। আমি হেডকে কিন্তু কোথাও চেঞ্জ করিনি। সো খেয়াল রাখবা, হেডকে কিন্তু চেঞ্জ করলে তোমার কিন্তু লিঙ্ক লিস্টটাকে আর খুঁজে পাবা না হেডের মধ্যে, যদি তুমি হেডটাকে আপডেট করো, ঠিক আছে? সো হেড কিন্তু মোস্ট অফ দি টাইমস ফিক্সড থাকে, হেডকে হেড হারিয়ে ফেললে কিন্তু পুরো লিঙ্ক লিস্টটা হারিয়ে ফেলবা, বিকজ হেডের মধ্যে আছে প্রথম নোড কোথায়, আর কিন্তু আমার লিস্টের ব্যাপারে কোনো ইনফরমেশন কিন্তু স্টোর থাকে না। ইজ দিস ক্লিয়ার এভরিওয়ান? গাইস, ইজ দিস ক্লিয়ার? Yes. ওকে, অলরাইট। সো আজকে ক্লাস এইটুকুই। উই লার্নড অ্যাবাউট বেসিক্স অফ লিঙ্ক লিস্ট। তোমাদের হচ্ছে এই উইকে, কালকে আমি আরেকটা অ্যাডভান্স মেকআপ ক্লাস নিব, বিকজ আমি উইকের মধ্যে ক্লাস মিস করবো। সো তখন আমরা আরেকটু কিছু অ্যাডভান্স ম্যানিপুলেশন শিখবো। বাট আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড যে লিঙ্ক লিস্টের কিন্তু কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। সো সবাই এটা দেখে রেখো, ঠিক আছে? সবাই ভালো করে লিঙ্ক লিস্টের বেসিকটা বুঝে রেখো। এনিওয়ে, উই আর ডান উইথ দি ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন? কালকের ক্লাসটা কখন হবে? এখনো ঠিক করিনি গাইস, ইদার 7টার সময় তোমাদের প্রবলেম হবে বলা, রাইট? Yes, ma'am. I think, ma'am, this would be, I mean, 8:30 would be good. কালকে কি কুইজ তোমাদের গাইস? 7টার সময় যে কুইজ আছে, বিকজ আমি আমার নেই, ম্যাম, অন্ধকের আসলে আমার 251 মেকআপ আছে। ও আচ্ছা, মানে আমার হচ্ছে 260 ক্লাস নেই, তো ওটাও আই নিড টু মেক ইট আপ। সো ওটার জন্য